আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। চাঁদ দেখবে, আল হেলাল মানে হেলাল ও রমাদান, রমজানের চাঁদ দেখবে তখন তোমরা সিয়াম শুরু করো, তখন রোজা শুরু করো। চাঁদ দেখে রোজা ধরো, যে কথাটি আমাদের সমাজে প্রসিদ্ধ, তাই না? চাঁদ দেখে রোজা ধরো, এইটা হচ্ছে এই হাদিসের তরজমা বা অনুবাদ। যখন তোমরা চাঁদ দেখবে মানে রমজানের চাঁদ দেখবে, তখন কি করো? ফাসুমু, সিয়াম আরম্ভ করো, শুরু করো। ওয়াইদা রাআইতুমুহ, আর যখন তোমরা চাঁদ দেখবে শাওয়াল মাসের, রাআইতুমুহ, রাআইতুমুল হেলাল মানে হেলাল শাওয়াল। আপনাকে বুঝে নিতে হবে এখানে যে কোন চাঁদের কথা বলা হচ্ছে। যখন তোমরা চাঁদ দেখবে শাওয়াল মাসের, তার মানে রমজান শেষ, ঈদের চাঁদ উঠে গেছে। ফাফতিরু, তখন তোমরা রোজা ছেড়ে দাও, মানে রোজা শেষ করো, ইফতার করো। ইফতার করা দুই রকম, একটা হচ্ছে প্রতিদিন সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা, মানে এখন রোজা শেষ, আপনার আজকের মতো রোজা শেষ, এটা হচ্ছে ইফতার, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি যে ইফতার করা। হাদিসের ভাষায় এটাও ইফতার। নবী সাল্লাল্লাহু যখন ইফতার করতেন তখন এই দোয়া পড়তেন, জাহাবা জামা ওবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল্লাহ ইনশাআল্লাহ ইজা আফতারা, প্রতিদিনের ইফতার। আর আরেকটা হচ্ছে গোটা রমজান শেষ করে ইফতার, এখন আর রোজা নেই, রোজা শেষ, প্রতিদিনের রোজা শেষ, ওটাও ইফতার। আফতার ইফতার থেকে ফতুর, কিন্তু আফতার ইফতার থেকেই ফতুর শব্দটি, বা ফতুর থেকে হচ্ছে আফতারা। আর ফতুর কাকে বলা হয়? সকালে নাস্তাকে, ব্রেকফাস্ট। ফতুর মানে হচ্ছে ব্রেকফাস্ট করা। জি, বাসি পেটে ছিলেন, এটা হচ্ছে ফাস্টিং। আর ওইটাকে ভাঙছেন, ব্রেক মানে ভাঙা, কথা বোঝা গেছে? এটার নাম ফতুর। তো এই জন্য রোজা ইফতার করা হচ্ছে, রোজা ভাঙা, সন্ধ্যাবেলা রোজা ভাঙলেন মানে ইফতার করলেন। ওই রকমই গোটা রমজান রোজা রেখে আসছেন, শ্যাম পালন করছেন 29 রমজানের পরে চাঁদ দেখা গেল, শাওয়াল মাসে চাঁদ দেখা গেল, এখন রোজা ভেঙে দেন, আর চলবে না রোজা। দেখা গেল না 30 পুরা করে নেন, তো 30 পুরা করলে ওর বেশি বাড়বে না, চাঁদ দেখেন আর না দেখেন, তখন চোখ বন্ধ করে রোজা কি করতে হবে? ভাঙতে হবে, মানে ইফতার করতে হবে। তো যে খোলাসা, সার কথা কি বললাম, যে ইফতার তাহলে শব্দটি দুই ক্ষেত্রে এর প্রয়োগ হয়েছে। একটা হচ্ছে প্রতিদিনের ইফতার সূর্য অস্ত হওয়ার সাথে, আর একটা হচ্ছে রমজান মাসের শেষে ইফতার। এইটা হচ্ছে রমজান মাসের শেষের ইফতার, এখন আর রোজা নেই, রমজানের শেষ। ওয়াইদা রাআইতুমুহ, যখন তোমরা চাঁদ দেখবে শাওয়াল মাসের, ফাফতিরু, তখন তোমরা ইফতার করে ফেলো, মানে রোজা শেষ করে ফেলো, আর রোজা নেই। তারপরে কেউ যদি রোজা রাখে হারাম, ঈদের দিনে রোজা রাখা হারাম। জি, তাহলে বেদাতীদের এই যুক্তি কিন্তু চলবে না যে আমি কি কোনো কবিরা গুনাহ করলাম, ভালোই কাজই তো করছি, বলে না যে কোনো বেদাত করলে দেখতে তো সুন্দর লাগে, আমি ঈদে মিলাদুন্নবী করছি, কোন কবিরা গুনাহ করলাম, আমি তো ভালোই করছি, কিছু দরুদ শরীফ পাঠ করছি, কিছু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান গাইছি, তাই না? তার কিছু জীবনী চর্চা করছি, আর সারা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে গাফিল, স্মরণ করতে পারিনি, একটা দিন কমপক্ষে তার জন্মদিবসে কি করছি? স্মরণ করছি। কাজগুলি তো বাহ্যিক ভালো, বোঝা গেছে কি না? তো আমাদের মেজাজে যেটাকে ভালো মনে হয় সেটার নাম ভালো না ইবাদতের ক্ষেত্রে, বরং কোরআন এবং হাদিসে তার প্রমাণ থাকতে হবে। রোজা রাখা কি মন্দ কাজ? মন্দ কাজ নাকি? কেউ বলতে পারেন যে মন্দ কাজ, কিন্তু ঈদের দিন রোজা রাখলে কাবিরা গুনাহ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঠিক কিনা? হারাম কাজ করলেন আপনি। কেন? সন্দেহের দিন রোজা রাখলে না জায়েজ, হারাম। সন্দেহের দিন মানে যেদিন চাঁদ এখনো দেখা যায়নি রমজানের, কিন্তু সন্দেহ হচ্ছে, কি জানি চাঁদ হয়েও যেতে পারে, মেঘলা আকাশ ছিল, সবাই রাখবে না, আমি রেখেনি, সতর্কতামূলক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে নাফরমান বলেছেন, নেকি তো দূরের কথা, কি বলেছেন? নাফরমান, গুনাহগার। নাফরমান কে? অবাধ্য যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য যে। তাহলে বোঝা গেল যে এই ফর্মুলা একবার অসার ফর্মুলা বেদাতীদের।
কোন কবিরা গুনাহ করলাম, এটা চলবে না। হ্যাঁ, ইবাদতের ক্ষেত্রে প্রমাণ না থাকলে আপনি কবিরা গুনাহ করলেন, অন্যায় কাজ করলে বেদাত করলেন। আপনি নিয়ত পড়লাম, ভালোই তো করলাম, কোন কবিরা গুনাহ করলাম? প্রমাণ যেহেতু নেই, তাকবীর দিয়ে সালাত শুরু হবে আর সালাম দিয়ে শেষ হবে, সুতরাং আগেও কিছু করার অধিকার আপনার নেই আর পরেও কিছু করার অধিকার নেই। জিকির আজকার আছে, সালামের পরে জিকির আজকার করেন, কিন্তু মোনাজাত করবেন, ইমাম সাহেব দোয়া করে আপনার আমিন আমিন বলবেন, এটা যেহেতু নেই সুতরাং এটা বিদাত। এই কথা বলে চলবে না। কোন কবিরা গুনাহ করলাম? আমি কি চুরি করলাম? আমি কি ডাকাতি করলাম? কোন হারাম কাজ করলেন? হ্যাঁ, হারাম কাজ করলেন আপনি, বেদাত। চলেন, তারপরে বলছেন সেলা তাবেই আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, হাদিস সনদ সহ অন্য জায়গায় রয়েছে, প্রসিদ্ধ হাদিস। মানসামা ইয়াউমাশ শাক, এটা সংক্ষেপ করা হয়েছে, অন্য হাদিসে রয়েছে বিস্তারিত। মানসামা ফিল ইয়াউমিল্লাযী ইউশাক্কু ফি, যেই ব্যক্তি এমন দিনে সিয়াম পালন করে রোজা রাখবে যেই দিনে সন্দেহ আছে যে এটা রমজানের প্রথম তারিখ নাকি শাবানের 30 তারিখ, 29 শেষ হয়েছে, 29 শাবান, তারপরের দিনটা পহেলা রমজানও হইতে পারে, আবার কি হতে পারে, শাবানের 30 হইতে পারে। সন্দেহের ভিত্তিতে রোজা শুরু করে দিল, চাঁদ দেখার কোনো খবর নেই। এই সন্দেহজনক দিনে কেউ যদি রোজা রাখে, ফাকাদ আসা আবুল কাসিম, সেই ব্যক্তি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলো, অবাধ্য হইল, নাফরমানি করল। সে অনুগত না, অবাধ্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্যতা হারাম না হালাল? হারাম, জি, গুনার কাজ। তো এই ছিল হাদিস অধ্যায়, আর বিনা সনদে এই হাদিসটা এই অধ্যায়ের সমর্থনে নিয়েছেন বুখারী রাহিমাহুল্লাহ। তারপরে হাদিস সনদ সহ নিয়ে আসছেন 1906 নম্বর হাদিস, সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ যাকারা রমাদানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আলোচনা করলেন। ফাকাল ওয়ালা তাসুমু হাত্তা তারাউল হিলাল, তোমরা অতক্ষণ সিয়াম শুরু করিও না, রোজা শুরু করে যতক্ষণ পর্যন্ত তোমরা চাঁদ না দেখবে। কোন চাঁদ? রমজানের চাঁদ না দেখবে। ওয়ালা তুফতিরু, আর তোমরা ইফতার করবে না, সিয়াম বন্ধ করবে না, হাত্তা তারাও, যতক্ষণ পর্যন্ত চাঁদ না দেখবে। কোন চাঁদ? শাওয়ালের চাঁদ, ঈদের চাঁদ না দেখবে। ফাইন গুম্মা আলাইকুম, তোমাদের সামনে যদি আকাশে মেঘ থাকে, গামাম থেকে গুম্মা, কোরআনে আল্লাহ গামাম বলেছেন মেঘমালাকে, জি। তো ফাইন গুম্মা আলাইকুম, যদি তোমাদের আকাশ মেঘলা থাকে, আকাশে মেঘ থাকে, ফাকদরু লাহু, তাহলে তার অনুমান করে নাও। ফাকদরু লাহু কাদার, একদর মানে অনুমান করা। এর ব্যাখ্যা গত সপ্তাহে বলেছি সংখ্যা বিশেষ দিকে, যে এর ব্যাখ্যা সামনের হাদিসগুলোতে আসছে, সেটা হচ্ছে যে পুরা করে নাও, সন্দেহ মুক্ত হয়ে যাও। 29-এ সন্দেহ আছে, তাই না? 29 পরে রমজান হইতে পারে, নতুন মাস শুরু হয়ে যাবে, শুধু রমজান না, যে কোনো মাসের শেষ 29, তারপরে নতুন মাসও শুরু হইতে পারে, আবার এই মাসের 30তম দিন হইতে পারে। তো তখন তোমরা কি করো, পুরা করে সংখ্যা পূরণ করে নাও। আর সংখ্যা, আরবি মাসের সংখ্যা পূরণ করা হচ্ছে 30 তারিখ পুরা করা, কারণ আরবি মাস 29 অথবা 30 হয়, এর কমও হয় না। বাংলার মতো 28ও আসে না, ইংরেজি তো 28 আসে ফেব্রুয়ারি, তাই না? 4 বছর পর পর সম্ভবত। আর কি হয় না, 31 হয় না। একসময় ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডারে দেখতাম 32 মাস হইতো, এখন মনে হয় ওগুলো ক্যান্সেল করেছে, এখন 31 ম্যাক্সিমাম আছে। 1907 নম্বর হাদিস দেখেন, যেটা এই ফাকদুরুল্লাহু, তোমরা অনুমান করে, এর ব্যাখ্যা হতে স্পষ্ট রয়েছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, সেম ওই সাহাবী থেকে বর্ণিত। তাহলে শব্দের পার্থক্য কেন হলো? একই সাহাবী বর্ণনা করছেন, কিন্তু শব্দের বাক্যের কেন পার্থক্য? যেটা একটা প্রশ্ন, এর উত্তর জানতে হবে। হতে পারে তিনি কখনো এই ভাষা দিয়ে ব্যক্ত করেছেন, কখনো ওই ভাষা দিয়ে ব্যক্ত করেছেন। যেমন আমরা একটাই মাসলা হয়তো বিভিন্ন সময় জিজ্ঞাসা করলে বিভিন্ন ভাষা দিয়ে উত্তর একই, কিন্তু ভাষা অন্যরকম বলছি, বুঝলেই হইল। তো হাদিস রিওয়ায়াত বিল মানা, শব্দগুলি হুবহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শব্দ বলেছেন, যেই বাক্য বলেছেন, ওইটাই বলতে হবে, এটা বাধ্যতামূলক নয়। এটা বলতে পারলে ভালো, কিন্তু এটা যদি শর্ত লাগে তো মুহাদ্দিসিনরা, তাহলে অনেকেই শব্দগুলি হুবহু মুখস্থ রাখতে পারতো না, অসম্ভব হয়ে পড়তো। যার ফলে রিওয়ায়াত বিল আলফাজ জরুরি নয়, রিওয়ায়াত বিল মানা যথেষ্ট। মানে
তার ভাব অর্থটা সঠিকভাবে পেশ করে দেওয়া যথেষ্ট, কিন্তু সঠিকভাবে পেশ করতে হবে, অর্থ বুঝা তাহলে আপনাকে বর্ণনা করতে হবে, এটা শর্ত। কারণ যদি ভাব অর্থটা নিজের ভাষায় পেশ করতে গিয়ে যদি নয় ছয় হয়ে যায়, একটু এদিক ওদিক হয়ে যায়, তো অর্থ পাল্টে যাবে, তখন জায়েজ হবে না। জি, বলছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাহরু 29 লাইলা, মাস 29 রাতের হয়ে থাকে। রাত মানে রাত দিন, আমরাও বলি রাত, রাত মানে রাত দিন, আর দিন মানে রাত দিন। কতদিন হইল আপনার? বলে 10 দিন হইল, মানে শুধু দিন না রাত সহ? রাত সহ। আর কত রাত আপনি এখানে আছেন? ওই 10 রাত আছে, মানে শুধু রাতটাই আছেন না দিন সহ আছেন? তাহলে রাত বলে রাত দিন আমরা উদ্দেশ্য করি, দিন বলে রাত দিন উদ্দেশ্য করি, প্রতিটি ভাষায় চলে এটা। তো মাস হচ্ছে 29 রাতের, মানে 29 দিন রাত, 29 দিনের। ফালা তাসুমু মানে এটা কমপক্ষে 29, কখনো কখনো 29 হয়, কখনো 30 হয়, এটা বলা উদ্দেশ্য। বলা উদ্দেশ্য নয় যে প্রতি মাস 29 হবে। ফালা তাসুমু সুতরাং তোমরা সিয়াম শুরু করিও না, রোজা রাখিও না, হাত্তা তারাও যতক্ষণ পর্যন্ত রমজানের চাঁদ না দেখবে। ফাইন গুম্মা আলাইকুম যদি তোমাদের সামনে আকাশে মেঘ থাকে, ফাকমেলুল ইদ্দাতা 30, তাহলে তোমরা 30-এর সংখ্যা পূরণ করে না। ক্লিয়ার হয়ে গেল তাহলে? তারপরও আরেকটা হাদিসে এর চেয়ে বেশি ক্লিয়ার আছে, এখানে আছে 30 পুরা করে না, কিন্তু কোন মাসে 30? শাবানের, রোজা শুরু করার ক্ষেত্রে শাবানের 30, কিন্তু রোজা শেষ করার ক্ষেত্রে, ঈদ করার ক্ষেত্রে রমজানের 30। কিন্তু প্রসঙ্গ যখন এখানে রোজা শুরু করার চলছে, তখন সামনের হাদিসে আসছে ফাকমেলু ইদ্দাতা শাবানা 30, শাবানের 30 দিন পুরা করে না। ঈদ করার ক্ষেত্রে রমজানের 30 পুরা করে না। যেমন দেখছেন এখানে আলহামদুলিল্লাহ সৌদি আরবে চাঁদ দেখা গেল তো গেল, আর যদি চাঁদ দেখার কোনো প্রমাণ না হয় তাহলে আগামীকালকেও রোজা হবে, 30 পুরা। 30 পুরা করার পরে চাঁদ দেখার কোনো চেষ্টা করা হয় না। চাঁদ দেখার জন্য যেমন মেশিন টেশিন যন্ত্রপাতি লাগিয়ে দেখছেন না সোশ্যাল মিডিয়াতে, 30-এর পরে এর কোনো প্রয়োজন নেই, কোনো চোখ বন্ধ করে আপনি ঈদ করেন। 1908 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে শুনেছেন, জাবালা ইবনে সুহাইম তাবেঈ বলছেন, তিনি কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা, মাস হচ্ছে এইরকম এইরকম। কত হইল? 20 হইল। ওয়া খানাসাল ইবহামা ফিস সালিস, তৃতীয়বারে বৃদ্ধা অঙ্গুলিকে মুড়িয়ে নিলেন। হ্যাঁ, এইভাবে কত হইল? 29 হয়ে গেল, এইভাবে আর কি। 1909 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুহাম্মদ ইবনে জিয়াদ তাবী শুনেছেন, তিনি বলেন, মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহেব বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথবা বলেছেন কালা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবুল কাসিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কুনিয়াত, মানে উপনাম। উপনাম কুনিয়াত বলা হয় আমাদের দেশের ভাষায়, সহজ ভাষায় যে ডাক নাম। মহিলারা স্বামীর নাম বলেন আমাদের দেশে, কিন্তু বড় ছেলে বড় মেয়ের নামে কি বলে? অমুকের বাপ বলে না, বলে কি বলে না? এটা হচ্ছে অমুকের বাপ, অমুকের ছেলে। শুধু বাপ না, বাপ বললে যে কুনিয়াত হয় তা না। ইবনে তাইমিয়া, এটাও কুনিয়াত। হ্যাঁ, যেমন আবু তাইমিয়া কুনিয়াত কারো, তেমন ইবনে তাইমিয়াটা হচ্ছে কুনিয়াত। যেমন শেখ ইবনে বাজ, ইবনে ওসাইম, এটা কুনিয়াত বললেন আপনি, বোঝা গেছে না? জি হ্যাঁ, কুনিয়াত। জি, ইবনে অমুক, ইবনে সৌদ, সৌদের ছেলে আবু সৌদ। এইরকমই মা, আমাদের দেশে মহিলাদের কি বলা হয়? বাচ্চার মা হয়ে গেলে অমুকের মা, আমিনার মা, খাদিজার মা, আবদুল্লাহর মা, এটা হচ্ছে উম্মে আবদুল্লাহ, এটা হচ্ছে কুনিয়াত, ডাক নাম। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমুলে রুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করো, রোজা রাখো। ও আফতেরুল রুইয়াতিহি, আর রোজা ছাড়ো চাঁদ দেখে, মানে রমজানের রোজা স্টপ করো, থামিয়ে দাও চাঁদ দেখা গেলি। ফাইন গুব্বি আলাইকুম, গুম্মার জায়গায় গুব্বি আছে কোনো রিওয়ায়াতে, এর মানেও হচ্ছে আকাশে মেঘ থাকা। যদি তোমাদের সামনে আকাশে মেঘ থাকে,
ফাআকমিলু ইদ্দাতা শাবানা সালাসিন, তাহলে শাবানের 30-এর সংখ্যা পূরণ করে নাও। ইদ্দাতুন মানে আদাদুন, আদাদ সংখ্যা, শাবানের 30-এর সংখ্যা পূরণ করে নাও, তারপরে তোমরা সিয়াম শুরু করো। 1910 নম্বর হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উম্মুল মুমিনিন বলছেন, আন্না আলা মিন নিসাই শাহর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে 1 মাসের ইলা করেছিলেন। ইলার ব্যাখ্যা এর আগে কয়েক সপ্তাহ আগে করেছিলাম। কারো জানা আছে ইলা কাকে বলে? যে বলবে হাত তুলবে। ইলা এক ধরনের কসম, না যাওয়ার কসম করা। হ্যাঁ, আমি কসম করেছি আমি আমার স্ত্রীর কাছে যাব না, বোঝা গেছে? এটা হচ্ছে ইলা, স্ত্রীর সাথে সম্পর্ক রাখবো না, কসম করেছি। এটা সর্ব ঊর্ধ্বে কত দিনের পারে? না না, 4 মাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবচেয়ে ছোট ছাত্র কিন্তু বলেছে 4 মাস। জি, লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম, ওই সব লোকদের উদ্দেশ্যে বলা হচ্ছে। আল্লাহ কোরআন বলছেন ইউলুনা মিন নিসাইহিম, যারা স্ত্রীদের সাথে ইলার শপথ করে। হ্যাঁ, কতদিন? 4 আশহুর। লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু 4 আশহুর, 4 মাসের প্রতীক্ষা, ম্যাক্সিমাম 4 মাস। এখান থেকে নেওয়া হয়েছে যারা স্ত্রী থেকে দূরে থাকবে তারা 4 মাসের বেশি রাগ করে দূরে থাকতে পারবে না। আইনত 4 মাসের মধ্যে একটা সমাধানে আসো। 4 মাসের পরে হয় সম্পর্ক করো, স্থাপন কর, আর না হলে ছেড়ে দাও, না হলে ছেড়ে দাও। এটা হচ্ছে শরীয়তের বিধান। কারণ এখান থেকে প্রবাসীদের ওই রকমই, স্ত্রীর সাথে যদি একটা সমঝোতা না হয় তো স্ত্রীর অধিকার হচ্ছে 4 মাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানে এরকমটাই করা হয়েছিল। যারা মুজাহিদিন, যারা বর্ডারে, ইসলামিক দেশের খেলাফতের বর্ডারে যারা ডিউটি করতেন, তাদের ক্ষেত্রে যে 1 মাস যেতে 1 মাস আসতে 4 মাস ডিউটি ম্যাক্সিমাম, এটা 6 মাস। তারপরে যদি বেশি হয়, হ্যাঁ, অনুমতি নেন। অনুমতি যদি দেয় তাহলে ঠিক আছে, বৃহৎ স্বার্থে মানুষ বিদেশে থাকছে, কষ্ট করে গিয়ে সব করে থাকছে, জি, পরিবার ছেড়ে। আর যদি না হয় তাহলে যেতেই হবে, ভালো ভালো রুজি ছেড়ে চলে যেতে হবে। এটা শরীয়ত নয়। তখন তার স্বাধীনতা আছে, এই কষ্ট করে যদি থাকবে, আর না হলে তালাক নেবে, অথবা আপনি চাকরি ছেড়ে চলে যাবেন। হয় আপনি চাকরি ছেড়ে চলে যাবেন, হ্যাঁ, কারণ তার এটা অধিকার। আর যদি না হয়, সে যদি বলে যে না আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না, অনেকে আছে এরকম। যেমন অনেক পুরুষ আছেন, কত ছেলেদেরকে এখানে দেখলাম, যুবকদের বিয়ে শাদী করার পর আর টিকতে পারলো না, ভালো ভালো চাকরি ছেড়ে দিয়ে চলে গেল। তো ঠিক ওই রকমই, যেমন পুরুষ তেমন মহিলা, পুরুষও সবাই একই রকম না। অনেকে আলহামদুলিল্লাহ থাকছে 20 বছর 22 বছর থাকছে, পরিবার ছেড়ে 2 বছর পর যাচ্ছে, 2 মাস 3 মাস থেকে আসছে, থাকছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দিয়েছে। তার সাথে গুনাহ থেকে বেঁচে আছে তো আলহামদুলিল্লাহ। যদি গুনাহ থেকে না বাঁচে তখন পকড়াও, অথবা তওবা, রাস্তা খোলা আছে যদি আল্লাহ তওবার তৌফিক দেয়। তো যেটা বলছিলাম যে হয় চলে যাবেন, আর না হলে প্রথম কথা হয় এটা সমঝোতে আসবেন। সমঝোতে না আসলে যদি না, এটা হইতে পারে না, আমাকে গুনাহ থেকে বাঁচতে হবে, তুমি আসো, তাহলে চলে যাবেন। আর যদি না যান তাহলে তাকে স্বাধীনতা দিতে হবে, জি হ্যাঁ, সে যে কোনো অন্য জায়গায় তালাক নিয়ে সংসার করতে পারে। কারণ উদ্দেশ্য হচ্ছে গুনাহ থেকে বাঁচা। বিয়ের যে বেশ কিছু উদ্দেশ্য, তার মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে ইফাফুন নাফস, পুরুষ নারী নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, এটা হচ্ছে 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে তাকসিরুন নাসল, প্রজন্ম বৃদ্ধিকরণ, প্রজন্ম বাড়ানো। এই না যে 2টা করে নেবো, 1টা করে নেবো, এটা ইসলাম বিরোধী কথা। বেশি বেশি আল্লাহর বান্দা বাড়ান, যাতে করে আল্লাহর নেক বান্দার সংখ্যা পৃথিবীতে বাড়ে, আর আল্লাহর ইবাদতবন্দিকারী দুনিয়াতে পয়দা হয়। জি, আল্লাহ। তৃতীয় হচ্ছে আল্লাহর জমিন আবাদ করা। আল্লাহর জমিনকে আবাদ করতে হবে, জমিন শূন্য থাকবে না, জমিনকে ভালো মানুষ দিয়ে আবাদ করার চেষ্টা করতে হবে। জি, তো কি বলছিলাম, কোনখান থেকে গেলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা করেছিলেন 4 মাস।
এটা হচ্ছে শারঈ ইলা, শরীয়তের পরিভাষা ম্যাক্সিমাম 4 মাস, কিন্তু তার কমে রাগ করে 1 মাস কথা বললাম না, 1 মাস দেখা সাক্ষাৎ করলাম না, 1 মাস একসাথে থাকলাম না, 10 দিন থাকলাম না, 2 মাস থাকলাম না, জায়েজ আছে। শাসন করার জন্য, সতর্ক করার জন্য, হয়তো সোজা হচ্ছে না, সোজা হবে, বা কিছু ভুল ত্রুটি করেছে তো সংশোধন করুক, একটু শিক্ষা হোক ইত্যাদি, এই অধিকারটা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিনের করেছিলেন? 1 মাসের জন্য করেছিলেন, 1 মাস ইলা করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কেন করলেন? যাতে করে উম্মতের কেউ, আমার মতো লোক যদি কেউ করে, আরে দেখো দেখো এদের বড় বড় লেকচার দিচ্ছে আর স্ত্রীর কাছে 1 মাস ধরে যায় না, কবিরা গুনাহ করে ফেলেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তার মানে জায়েজ। তার এইরকমটা করা প্রয়োজনের তাগিদে, এমনি অবিচার করবেন না আপনি, যখন তখন অন্যায় কাজ করবেন না আপনি, অন্যায় পদক্ষেপ নেবেন না, কিন্তু প্রয়োজন হলে জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম অনেক কাজ করেছেন যেই কাজগুলি শরীয়তে জায়েজ কিন্তু খুব উত্তম না। কারণ স্ত্রীর সাথে কি 1 মাস ধরে কথা বন্ধ করা, আর যাবো না, ওর ঘরে থাকবো না, আলাদা আমি ঘরে থাকবো সেপারেট, এটা কি খুব প্রশংসিত কাজ? হ্যাঁ না, প্রশংসনীয় কাজ নাই, কিন্তু জায়েজ। দাঁড়িয়ে পেশাব করা প্রশংসনীয় কাজ না, কিন্তু জায়েজ। নবী সাল্লাল্লাহু করেছেন না, করেন নাই? কিন্তু এখন বেদাতি বলবে যে এই সুন্নতকে আমল করা যাবে। হ্যাঁ, আমল করা যাবে, প্রয়োজনে আমল করা যাবে। বানবন্যার সময়, কাদার সময় বসা যাবে না, বৃষ্টির সময় বসা যাবে না, দাঁড়িয়ে পেশাব করা, অথবা এমন জায়গায় যেখানে ময়লা আবর্জনা আছে, অথবা আমার শরীরে কোনো শারীরিক সমস্যা আছে, অনেকের বসতে সমস্যা আছে ইত্যাদি ইত্যাদি, অথবা এমনিতে প্রয়োজনে কখনো। হ্যাঁ, পর্দা জরুরি, এমন নয় যে তা পর্দা একটা জরুরি যে আপনি দাঁড়িয়ে পেশাব করতে গিয়ে বেপর্দা না হন, কারণ নজর না পড়ে। 2 নম্বর কথা হচ্ছে যে পেশাব যেন ছিটে আপনার গায়ে অথবা কাপড়ে না পড়ে, এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুত্তম কাজও অনেক সময় করেছেন, অনুত্তম কাজ কিন্তু জায়েজ কাজ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তালাক না হইতো, তো আমাদের বাঙালি সমাজে তো তালাকের চরম অপরাধ মনে করা হয়। তালাক দেওয়া লোককে কেউ ভালো মনে করে, আর বিয়ে দিতে চায় না। যদি তালাক দিয়েছে, ওকে আর দেওয়া যায়? নিশ্চয় ওর মধ্যে দোষ আছে, ঠিক না? আচ্ছা, কার কোনো মহিলা যদি তালাক হয়ে যায়, আরে ও তালাক খাওয়া মহিলা, ওকে বিয়ে করা যায়? নিশ্চয় দোষ আছে। না, সাহাবাই কেরামদের মাঝে তালাক হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে নিয়েছেন। কেন? তালাক দেওয়া উত্তম কাজ। কিন্তু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এমনটা না ঘটতো, তাহলে আমাদের মতো লোক, কোনো শেখ যদি তালাক দেয়, দেখো দেখো শেখ মানুষ, আর দেখো স্ত্রীকে তালাক দিয়েছে, অপরাধ করে ফেলেছে, ঠিক না? জি, তো এরকম শরীয়তে বহু হিকমত রয়েছে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাসের ইলা কসম করেছিলেন স্ত্রীদের সাথে। ফালাম মাজাতি সাত ওয়াইশুনা ইয়াওমান, যখন 29 দিন কেটে গেল, গাদা আও রাহা, তখন তিনি বেরিয়ে পড়লেন তার বিশেষ কক্ষ থেকে, দোতলায় ছোট্ট একটি কক্ষ, মশরুবা আরবিতে বলা হয়, সেখানে তিনি একাই থাকছিলেন। ওই সময়টা একটু শারীরিকভাবে অসুস্থ ছিলেন আর একাই থাকছিলেন। 29 দিন পরে তিনি নেমে গেলেন এবং স্ত্রীদের সাথে দেখা সাক্ষাৎ করলেন। ফাকিল আল্লাহু, তখন তাকে বলা হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক সহধর্মিনী বললেন, ইন্নাকা হালাফতা আল্লাহ তাদখুলা শাহরান ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হলফ করেছিলেন। হলফ মানে কসম, হলফ মানে হচ্ছে কসম। আমরা কিন্তু বাংলা এটা ব্যবহার করি, হ্যাঁ, আদালতের ভাষায় বলা হয় হলফনামা, বলা হচ্ছে না। আদালতের ভাষায় এই আরবি কথাগুলি বা ফার্সি কথাগুলি কোত্থেকে আছে, কেন আসলে রহস্য জানেন? এখন উকিল বলা হয়, ওকিল, নেমাল মাওলা নেমাল ওকিল, উকিল, অ্যাডভোকেটকে কি বলা হচ্ছে? উকিল। আচ্ছা, জজকে হাকিম, হ্যাঁ, আদালত, আদালত থেকে, ইনসাফ থেকে আদালত, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলে, হ্যাঁ, মুনসিফ, বোঝা হচ্ছে না? বলা হচ্ছে না। মুন্সি, ক্লার্ককে মুন্সি বলা হচ্ছে। এই শব্দগুলো কোথেকে আসলে, কেন আসলে, এর প্রেক্ষাপট কি, ব্যাকগ্রাউন্ড কি বলতে পারেন কেউ? কি? হ্যাঁ, 800-850 বছর ভারত, হ্যাঁ, তে মুসলিমরা শাসন করেছে, মোগলদের শাসন ছিল, আর সুরিদের বিভিন্ন যে তুগলক ইত্যাদি ছিল। তখন ইসলামী আদালত ছিল, আর ইসলামী আদালতের ওই পরিভাষাগুলি ইংরেজরা 200-250 বছর থাকলেও সেখানে কিছু থেকে গেছে, আর তারপরে এই ভাষাগুলি পরম্পরা থেকে গেছে, যদিও সেগুলি বিদায় নিতে যাচ্ছে, আল্লাহ যেন ফিরিয়ে দেন। জি,
বলা হলো যে আপনি তো কসম করেছিলেন যে 1 মাস প্রবেশ করবেন না স্ত্রীদের কাছে, মানে দেখা সাক্ষাৎ করবেন না। ফাকালা, তখন ইন্না শাহরা ইয়াকুনু 29 ইয়াওমান, মাস 29 হয়, মাস 29 হয়। জি হ্যাঁ, তাহলে মহিলাদের একটা স্বভাব আছে। হ্যাঁ, কি স্বভাব আছে? কি করা? খোঁচা মারা। মাশাআল্লাহ, বুঝতে পারছেন তো আমি। অথচ মনটা চাই যে চলে আসো, প্রথম দিনই চলে আসো, একদিনই কেন রাগ করে থাকবে, তাই না? একদিনই কেন আলাদা করে থাকবে? কিন্তু 29 হওয়ার পরে নেমে আসে, বলছে যে আপনার তো কথা চলে 1 মাস, তো আপনি তো 29 দিন চলে আসলেন যে। জি হ্যাঁ। 12 নম্বর অধ্যায় বলছেন বাবন, আরেকটা হাদিস আছে, তাই না? 1911 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আগেরটা ছিল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এই হাদিস একই ঘটনা, কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। কাল আলা রাসূলুল্লাহ মিন নিসাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেছিলেন তার বিবিদের সাথে। ওয়াকানাত ইনফাক্কাত রিজলুহু, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মচকে গিয়েছিল। মচকে যাওয়া বলেন? জি, মচকে যাওয়া, জোরে যে ব্যথা পাওয়া, একবারে ভেঙে যাওয়া নয়, কিন্তু জি মচকে যাওয়া। ফাআকামা ফি মাশরুবাতিন 29 ইয়াওমান, তিনি তার বিশেষ ছোট ক্ষুদ্র কক্ষে 29 রাত অবস্থান করেছিলেন। সুম্মা নাজালা, তারপর নেমে এসেছিলেন, তার মানে সেটা ওপরে ছিল, জি হ্যাঁ, ঘরের। ফাকালু, তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আলাইতা শাহরান, আপনি তো 1 মাসের কসম করেছেন, ইলা করেছিলেন। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাহরা ইয়াকুনু 29, মাস 29 হয়, মাস 29 হয়, তো এই মাস 29 আর 29 দিন আমি নেমে এসেছি, আমার কসম পুরা হয়ে গেছে, কসম ভঙ্গ করিনি। ইলার কথা যখন আসলো, তখন যদি 1 মাস 2 মাস 4 মাসের কম থাকে, তাহলে তো অতটাই আপনি কসম করেছেন, ফিরে চলে আসলেন, কোনো কাফারা নেই, কিছুই নেই, আপনার সময় পুরা করে দিলেন। আর সময় যদি পুরা না করেন, তাহলে কসমের কাফারা। কিন্তু 4 মাস হয়ে গেল, তারপরে কেউ যদি তার বেশি 4.5 মাস, 5 মাস, 6 মাস, বছর ধরে স্ত্রীর খরচ দেয় না, অনেকে জালেম। আচ্ছা, ইলা করা মানে খরচ দিবেন এমন কথা না, ইলা করা মানে তার সাথে সহাবস্থান না করা, একই রুমে না থাকা, একই বিষয়ে না থাকা, এরকম আলাদা থাকা, এটা এর মানে যে ভরণ পোষণ দিবেন না, ভরণ পোষণ দিবেন। একমাত্র ভরণ পোষণ আপনার উপর থেকে কখন নেমে যাবে? যখন আপনার একবারে অবাধ্য, আপনার কোনো কথাই মানে না। আপনি বলছেন ডান দিকে চলবো, বাম দিকে চলছে, নামাজ পড়ো, নামাজ পড়বে না, সহি আকীদা গ্রহণ করো, সহি আকীদা গ্রহণ করবে না। আপনি বলছেন না, আমার আম্মাটা বৃদ্ধা হয়ে গেছে, একটু যাও দেখা শোনা, না যাবো না। বাড়াবাড়ি ওখানে না হয়, কারণ অনেকে আবার বাড়াবাড়ি করেন, পুরুষদেরও কম বাড়াবাড়ি নেই, ওদেরও আরও অনেক বেশি আছে, যে আমার বাপের বাড়িতেই থাকতে হবে তোমাকে, অথচ 2 বছরই যাবে না, আমার মায়ের কাছেই তোমাকে থাকতে হবে, আমার বিনা হুকুমে 1 পা তুমি নড়াইতে পারবে না, বাপ মরে যাচ্ছে, মা অসুস্থ, যেতে দেবে না। জালেমেরা এইসব, জালেম। তো ইসলাম সবসময় ইনসাফ চায়, ইনসাফ চায়, অবিচার যেন কারো উপর না। লা তাজলিমুন ওয়ালা তুজলামুন, আপনারাও জুলুম করবেন না, আর আপনাদের সাথে যেন অবিচার না করা হয়, জুলুম না করা হয়। এটা হচ্ছে কোরআনের ভাষা, কোরআনের শিক্ষা। জি, কেউ কারো জুলুম করবে না, সবার ন্যায্য অধিকার রয়েছে, অধিকারগুলি ঠিকভাবে আদায় করতে হবে। ইলা 4 মাসের বেশি কেউ যদি করে, তার অধিকার নেই। 4 মাস হয়ে গেলে, এর আগে বলেছিলাম মাসলা, 4 মাস হয়ে গেলে হানাফি মযহাবে কি হয়? অটোমেটিক তালাক হয়ে যায়, আর স্ত্রী থাকবে না। 4 মাসের আগে আগে ফিরান তো ফিরান, না হলে 4 মাস যেই পুরা হলো, স্ত্রী আপনার তালাকে বাইন হয়ে গেছে হানাফিদের ফিকাতে। বাকি অন্য জমহুর, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, তাদের কাছে 4 মাস হইলে 2 এর 1 হয় ফিরাও, আর নাহলে ছাড়ো, এর বেশি আর আগে বাড়ার কোনো অধিকার নেই। 4 মাস তোমাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে এ চিন্তা করার জন্য, রাখবে রাখবে না চিন্তা করে নাও, হয় ছেড়ে দাও, আর না হলে কি করো, ফিরিয়ে নিয়ে আসো, সংসার করো। জি, বাবন, এই অধ্যায় হচ্ছে 12 নম্বর অধ্যায়। শাহরা ঈদিন লা ইয়ানকুসান, 2 ঈদের যে 2 মাস রয়েছে, এই দুটোই কম হয় না। এটা একটা হাদিসের অংশ থেকে অধ্যায় নেওয়া হয়েছে। 2 ঈদের 2 মাস দুটোই কম হয় না, মানে দুটোই 29 হবে এমনটা হয় না, এটি বাহ্যিক অর্থ। কিন্তু এই হাদিসের অর্থ কি, এই ক্ষেত্রে 2টো মত রয়েছে। কি 2টো মত রয়েছে এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখই করে দিয়েছেন সালাফ থেকে।
তাই আমরা দেখিনি। কাল আবু আবদুল্লাহ, ইমাম আবু আবদুল্লাহ মানে ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন, তার মানে এই কথাটা লিখছে ইমাম বুখারীর ছাত্র। তাহলে হ্যাঁ, ইমাম বুখারীর ছাত্র, প্রসিদ্ধ ছাত্র হচ্ছে ইমাম ফেরাবরি, তিনি অথবা অন্য কেউ লিখছেন ইমাম আবু আবদুল্লাহ মানে ইমাম বুখারী বলেন কালা ইসহাক, ইমাম ইসহাক বিন রাহুয়াই বা রাহুইয়া বলছেন। ইসহাক বিন রাহুয়াই পড়া যায়, আবার ইসহাক বিন রাহুইয়া পড়া যায়। ওয়াইন কানা নাকিসান ফাহুয়া তামুন, এই দুটো ঈদের মাস যদিও কম হয়, মানে 29 হয়, তবুও সেটা নেকির দিক থেকে পূর্ণ, নেকির দিক থেকে পূর্ণ। অর্থাৎ রমজান যদি 29 হয় তবুও 30-এরই সব পাবেন এমন নয়। যেমন কিছু অজ্ঞ পরহেজগার লোকেরা মনে করে যে হাই রে 30টা পুরা হইল না, তাহলে তো একটা নেকি কমে গেল। না, কমলো না, আপনি পুরা গোটা মাসের নেকি পেয়েছেন। কারণ আপনাকে রমজান মাসের সিয়াম রাখার হুকুম করা হয়েছে, ফরজ করা হয়েছে, আপনি রমজান মাস পুরা করে দিয়েছেন। তো এই বছর 29 রাখলাম, কম নেকি পেলাম, আর গত বছর 30 রেখেছিলাম, বেশি নেকি পেয়েছি, এই ধারণা ভুল। এটার খণ্ডন করা হয়েছে এই হাদিসে। শাহরা ঈদের লায়ান কোসান, ঈদের যে দুটো মাস রয়েছে, ঈদের দুটো মাস বলতে কোন মাস? হ্যাঁ, ঈদের দুটো মাস। ঈদের মাস যদি চাঁদ ওঠার পর ধরেন তো ঈদ উল ফিতর তো সওয়ালের চাঁদ ওঠার পরে হয়। তো এখানে সওয়ালের চাঁদকে উদ্দেশ্য করা হয়নি, কিন্তু উদ্দেশ্য করা হয়েছে রমজান মাস। রমজান মাস আর কোন মাসকে? জিলহজ মাসের 10 তারিখে যেহেতু ঈদ উল আজহা হয়, সেই জন্য জিলহজ মাসকে। তো জিলহজ মাস কম হবে, আর কি রমজান কম হবে, এই দুটোই কম হতে পারে না। তো এই হাদিসের দুটো ব্যাখ্যা। তো একটি ব্যাখ্যা শুনে নিলেন যে রমজান যদি 29 হয় নেকিতে কোনো রকমের ঘাটতে হবে, ফাহুয়া তাম্মুন ফিল আজরি ওয়াইন কানা নাকিসান ফিল আদাদে, সংখ্যায় যদিও কম হয়, 30 হইল না 29 হইল, ফাহুয়া তাম্মুন ফিল আজরে, নেকির দিক থেকে, সওয়াবের দিক থেকে সেটা পরিপূর্ণ, পুরা নেকি পেলেন। এইরকম জিলহজ মাসের 29 হয়ে গেল, 30 হইল না, 30 হইল না। জিলহজ মাস হচ্ছে হারাম সম্মানিত মাস, হজের মাস, তো এতে নেকির কোনো কমতি হবে না, এই ক্ষেত্রেও সেটা পূর্ণ। জি হ্যাঁ, পূর্ণ। ওয়াকালা মুহাম্মদ, কিন্তু ইমাম মুহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ, তিনি কি বলেছেন? লা ইয়াজতামিআনি কিলাহু নাকিস, এই দুটো ঈদের মাস কম হতে পারে না, মানে দুটোই 29 হবে না একই বছরে। অর্থাৎ রমজান মাসের যদি চাঁদ 29 হয়, তাহলে জিলহজের 30 হবে। আর যদি রমজান মাস, হ্যাঁ, দুটোই যে কম হয়েছে, রমজান 29 হয়ে গেল আর জিলহজ 29 হয়ে গেল, এমনটা সাধারণত হয় না। এই কথা বলেছেন কি? ইমাম মুহাম্মদ বিন সিরিন। কিন্তু বাস্তব বা বিজ্ঞান বলছে না, এটা আসলে বাস্তব নয়, ব্যতিক্রম হয়ে থাকে। কখন রমজান 29 হয়ে গেল আর জিলহজ 29 হয়ে গেল, তাহলে এই ব্যাখ্যা তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে, শাহরা ঈদিন লায়ান, ঈদের দুটা মাস কম হয়। কম হয় না কোন ক্ষেত্রে? ব্যাখ্যার ক্ষেত্রে। যে ব্যাখ্যা করছেন সেটা চাপিয়ে দেবে না যে এটাই হক, ব্যাখ্যা ভুল হইতে পারে। আর এইটাই হয়েছে অনেক মাসলায় যে ইখতিলাফ হয়েছে, এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপন জায়গায় ঠিক আছে, কিন্তু আপনার বুঝটা ভুল আছে। আপনি মনে হচ্ছে আমার বুঝটাই নবীর কথা, না না, আপনার বুঝটা নবীর কথা নেই, হতে পারে আপনার বুঝটা ভুল। মানে এগুলো উদাহরণ দিলে অনেক আমাদের সমাজে যে ফতোয়াতে সহি আকীদার, আমাদের ফতোয়াতে ইখতিলাফ, এখানে এইটাই, আরে উনিও সহি আকীদা, উনি সহি আকীদার। আরে ওইটাই উত্তর আমি বলি, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারা সহি আকীদার ছিলেন না? তারা তো সবচেয়ে বড় সহি আকীদার, উম্মতের আইম্মাতুল হুদা, কিন্তু তাদের ইখতিলাফ কেন হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রকম করেছেন সব জায়গায় না। তাহলে নবী সাল্লাল্লাহু কথাটি বা কোরআন হাদিসের যে দলিলটি বুঝতে গিয়ে বুঝের ভুল হয়েছে, নবীর কথায় ভুল নেই, আপনার বুঝে ভুল, আপনার বুঝে ভুল হয়েছে। জি, তো 1912 নম্বর হাদিস দেখেন, আব্দুর রহমান ইবনে আবি বাকরা বর্ণনা করছেন আবু বাকরা থেকে, সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। তারপরে আর একটা সনদ এখানে নিয়ে এসছেন, খা বলে, মানে তাহউইল। সেখানে ওই আব্দুর রহমান আবি বাকরা সাহাবী, একই সাহাবী, তার পিতা আবু বকর থেকে বর্ণনা করছেন। কিন্তু ইমাম বুখারীর ওস্তাদ দুই জায়গাতে কিন্তু মুসাদ্দাদ,
মুসাদ্দাদের ওস্তাদ হচ্ছে মুতামির, তিনি বলছেন আমি ইসহাক বিন সুয়াইদ থেকে শুনেছি, তিনি আব্দুর রহমান থেকে। আর এখানে রয়েছে মুতামির বলছেন খালিদ আল হাজ্জা থেকে শুনেছি। এখানে পার্থক্য তো সনদ দুটো, এই দুটো দেখার জন্য দুটো সনদ নিয়ে এসছে। যেমন এগুলো সনদের বাহাস। হাদিস যখন গভীরভাবে পড়ানো হয় সাধারণ লোকের ওতে ফায়দা নেই, তখন মনে রাখতে হবে যে হাদিসের দুটো পার্ট, দুটো অংশ আছে। হাদিসের কি আছে? দুটো অংশ। একটা নাম হচ্ছে সনদ বা সনদ, সূত্র, বর্ণনাকারীদের পরম্পরা, সিলসিলাতুল ইসনাদ। আর আরেকটি হচ্ছে মতন, মানে মতন যে আসল বিষয়বস্তুটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, অনুমোদন অথবা কোনো একটি বিষয়, যে কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত সৃষ্টিগত বা চারিত্রিক বিষয়, যে কোনো বিষয় মতন। তো এখানে মতন তো এক, কিন্তু সনদ একটু ভিন্নতা আছে, সেই জন্য এইভাবে নিয়ে এসেছেন। মুহাদ্দিসিন কিরামদের ভাষায় শুধু মতনকে হাদিস বলা হইতো না, সনদকেও এক একটি হাদিস বলা হইতো। এই জন্য কখনো কখনো দেখবেন যে একটি হাদিসের দুটো নম্বর দেওয়া আছে, আসবে সামনে আসছে আমাদের, একটি হাদিসের দুটো নম্বর দেওয়া আছে। হাদিস তো একটি, কিন্তু দুটো কেন নম্বর দেওয়া আছে? দেখেন যে মাঝখানে ওখানে দেখা যাচ্ছে যে সনদ দুটো, কিন্তু এখানে সনদ। আর এই কারণেই হাদিসের গণনা সংখ্যায় পার্থক্য হয়েছে। কোনো বুখারীতে দেখবেন যে এত নম্বর হাদিস, আর কোনো বুখারীতে দেখবেন যে এত নম্বর হাদিস। বাংলা যে অনুবাদগুলি হয়েছে সেগুলোতে দেখবেন তৌহিদ প্রকাশনী এত নম্বর, আর তারপর ইসলামিক ফাউন্ডেশন এত নম্বর, আর তারপর আরেকটি কি আছে ওইটা এত নম্বর আছে না নেই? নম্বরের পার্থক্য এই কারণে। কেউ মতন শুধু গনেছে, সনদ গণনি, কেউ সনদ গনেছে, কেউ কোনো জায়গাতে কোনো একটা হাদিসের সনদকে দুটো গনেছে, কেউ একটাই গনে নিয়েছে। জি, এরকম যেমন এখানে একটি গণনা করেছেন ইনি, কিন্তু সামনে এক জায়গায় আসবে যে সনদ আলাদা আলাদা, দুটোকে দুই হাদিস গণনা করেছেন। আইম্মাই কেরামদের সম্পর্কে বড় বড় যারা মুহাদ্দিস, তাদের সম্পর্কে আছে যে ওনার 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। হ্যাঁ, ওনার 5 লক্ষ হাদিস মুখস্থ ছিল। এর মানে কি? মতন? এত মতন কোত্থেকে আসবে? এত বিষয়বস্তু এত মতন করতে হবে যে 10 লক্ষ মতন আছে কোথায়? তাহলে এগুলো সনদ। তারা কিন্তু আমাদের মতে এত মিসকিন ছিল না। আজকাল সনদ কয়টা লোকের মুখস্থ আছে? কারো মুখস্থ নেই বললেই চলে, ইল্লা মাশাআল্লাহ। খুব বেশি তো নবী রাদিয়াল্লাহু আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা সাহাবী থেকে ব্যাস, বনি আল ইসলাম আলা খামসে, অমুক আর তমুক ইত্যাদি, তাই না? কিন্তু মুহাদ্দিসিন কিরাম মুখস্থ কালা হাদাসানা ফুলানুন আন ফুলানিন আন ফুলানিন আন ফুলানিন আন ইবনে সিরিন আন আবি হুরায়রা ইত্যাদি, এইভাবে। কথা বোঝা গেছে? এইভাবে একটি মতনের ধরেন 50টি সনদ আছে। তো মতন ধরলে তো একটি হাদিস, কিন্তু সনদ ধরলে 50টি হয়ে গেল, বা 100টি হয়ে গেল, 10টি হয়ে গেল, 20টি হয়ে গেল। এইভাবে 10 লক্ষ হাদিস মুখস্থ কার? ধরেন ইমাম আহমদ বিন হাম্বলের, ইমাম বুখারীর ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে উদ্দেশ্য এর। জি, আর না হলে, কারণ এই ক্ষেত্রে যারা মুনকেরে হাদিস, আহলে কোরআন, গোমরা পথভ্রষ্ট, তারা সংশয় সৃষ্টি করে। 10 লক্ষ হাদিস অমুক ইমামের মুখস্থ ছিল, তা হাদিসের কিতাবগুলি সবগুলো যদি কালেকশন করো, কত হাদিস আছে? আর তাতে তো রিপিট আছে, যেটা বুখারীতে আছে ওইটা মুসনাদ আহমদে আছে, তাই অনেকগুলি হাদিস। তাহলে এত হাদিস কোথায় গেল? তাহলে সব গেছে, হাতছাড়া হয়েছে, নষ্ট হয়ে গেছে। তাহলে হাদিস সুরক্ষিত নয়, নাউজুবিল্লাহ। হাদিস যখন সুরক্ষিত নয়, আমরা হাদিস মানি না, আমরা শুধু কোরআন মানি। কোরআন মেনে কোনো আমল করতে পারবে না, সুতরাং গুমরা পথভ্রষ্ট। এবার বোঝা গেছে? ধোঁকা খাবেন না। এলেম যে বিষয়ে নেই, যাদের এলেম আছে তাদের কাছ থেকে এলেম নিতে হবে, না হলে বিভ্রান্তির শিকার হবেন। আর এলেম কম, আর কথা বেশি বলবেন আর লিখবেন বেশি, এখানেও গুমরা হবেন। তো আহলে কোরআন গুমরা এইভাবে। এলেম নেই, জেনারেল শিক্ষিত, যেমন মোতাজিলা কি ডক্টর মতিয়ার রহমান বাংলাদেশে যা আছে, আর এরকমই যে ফিতনা সে পাকিস্তান আর ইন্ডিয়া থেকে শুরু হয়েছে, সেই আহলে কোরআনের ফিতনা, আর কত লোককে যে ইসলাম থেকে সরিয়ে দিয়েছে। আমরা কোরআন মানি, হাদিস মানি, আমরা কোরআন হাদিস মানি। এরা জাহান্নামের রাস্তায় রয়েছে। এই অবস্থায় চলে গেলে কখনো নাজাত পাবে না। কারণ ইসলামের উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন দিয়ে কোনো ইবাদতবন্দি করতে পারবেন না। কোরআন আলোকে আজান দেন তো দেখি, কোথায় কোরআনে আজান আছে? আছে শুধু নেদার কথা আছে, ইজা নুদি আলি সাল্লাতে মিয়াউমিল জুমা ওয়াইজা নাদাত মিলাস সালাহ, সালাতের জন্য নেদা দেওয়া। নেদা কি দিয়ে দিতে হবে? বলবে যে আল্লাহ আকবার। তো আল্লাহ আকবার কোথায় আছে, কোন আয়াতে আছে যে আল্লাহ আকবার দিয়ে শুরু করতে হবে? আচ্ছা, শেষ করতে হবে কি দিয়ে? আছে? কোনটা আগে কোনটা পরে আছে? একামতের বাক্য কয়টি আর আজানের বাক্য কয়টি আছে?
সালাত আছে, আকিমুস সালাত, কিন্তু সালাত কায়েম করবো কোনখান থেকে শুরু? আগে রুকু, না আগে সিজদা, না আগে আত্তাহিয়াত দুরুদ, না আগে সালাম ফিরে নেব? কোরআন আছে কোথাও? তাহলে মুসলিমই থাকতে পারবেন না। এই জন্য পথভ্রষ্ট গোমরাদের থেকে সাবধান। জি, তো হাদিস কি বলছেন? আব্দুর রহমান ইবনে বকর তার পিতা থেকে, আবু বকর থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরানে লা ইয়ানকুসান, দুইটি মাস কমে না, দুইটি মাস কমে না। এই দুটি মাস কি? শাহরা ঈদিন, ঈদের দুটি মাস, রমাদান ও জুল হিজ্জা বা জুল হাজ্জা, দুটোকে পড়া যেত। রমজান এবং জিলহজ দুটোই কমে না। দুটো ব্যাখ্যা কি করলাম? নেকির কম নাই কিছু। আরেকটি হচ্ছে যে দুটোই মাস সাধারণত কম 29 হবে এমনটা হয় না, মাঝে মধ্যে হইতে পারে, সাধারণত হয় না, এরকম বললে চলতে পারে, কিন্তু একেবারে হয় না এই কথাটি অবাস্তব কথা, সায়েন্টিফিক কথা নয়। জি, 13 নম্বর অধ্যায়ে বলছেন বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নাকতুবু ওয়া লা নাহসুবু। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর ব্যাখ্যা সম্পর্কে, যে আমরা এমন এক উম্মত, লা নাকতুবু, আমরা লিখতেও জানি না আর হিসাবও অত জানি না। 1400 বছর আগে যখন নবী এই কথা বলেছেন, মক্কায় মদিনায়, তখন অবস্থাটা এরকম ছিল কি ছিল না? হাতে গোনা গোটা মক্কায় 4-5 জন লিখতে পড়তে জানে। মদিনায় আরো কিছু সংখ্যা বাড়লো, ইলমের চর্চা হইল, লেখাপড়ার, কিন্তু তারপরেও শতকরা একজনও জানে না লেখাপড়া, তাই না? এই জন্য এই উম্মত হচ্ছে উম্মি উম্মত, মানে নিরক্ষর, অক্ষরের জ্ঞান তাদের নেই। কিন্তু অক্ষরের জ্ঞান না থেকেও আল্লাহ তাদেরকে ওহীর জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। তাদের কাছে সবচেয়ে ভালো ইলম ছিল, উত্তম ইলম ছিল, যা দুনিয়া আখিরাত তাদেরকে সম্মানিত করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি উপাধি হচ্ছে উম্মি। উম্মি মানে নিরক্ষর, যার অক্ষরের জ্ঞান ছিল না। উম্মি মানে মূর্খ নয়, কিন্তু জাহিল মানে মূর্খ হয়। জাহিল মানে মূর্খ। অনেকে অর্থ বুঝে না, বলছে নবী উল উম্মি, আর নবী উল উম্মি মানে মূর্খ বা অজ্ঞ। না না, অজ্ঞ না, বিজ্ঞ, সবচেয়ে বড় বিজ্ঞ। জি, কিন্তু অক্ষরের জ্ঞান ছিল না, মানে আলিফ বা তা সা ইয়া কোনটা কি, এগুলোর জ্ঞান ছিল না। তিনি লিখতেও কোনোদিন শেখেননি, পড়তেও শেখেননি। এটা বড় হিকমা রয়েছে। জি, লেখাপড়া না জানাতে বড় হিকমা। আচ্ছা, লেখাপড়া শিখলে কার কাছে তো শিখতে হইতো না? তো যার কাছে শিখতো সে তো মনে করতো যে আমি তো মোহাম্মদ রসুলের ওস্তাদ। যেমন আমাদের ওস্তাদরা গৌরব করে আমাদেরকে, করে না? যে মক্ত আমাকে কায়দা ও আমার আব্বার কাছে পড়েছি, আলহামদুলিল্লাহ, কায়দা আমার আব্বার কাছে পড়েছি। তারপরে কোরআন থেকে ধরেন মাদ্রাসা যা ধরেছি, এত ছোটোতে পড়েছি যার তখন বাড়িতে ওগুলো শেষ করে ফেলেছি। যে আমাকে প্রথম উর্দু কিতাবটা পড়িয়েছে, অথবা প্রথম ওই কোরআন পড়িয়েছে, অথবা ধরেন প্রথম মিজান, ওই যে প্রাথমিক গ্রামার নাহু সারফ, এখন ওইখানে আছে। কিন্তু যারা বেঁচে আছেন আল্লাহ তাদের সুস্থ রাখেন, যারা দুনিয়াতে চলে আল্লাহ রহম করেন, কিন্তু তাদের একটি কি আছে? গৌরব ওখানে থাকলো যে আমার ছাত্র, তাই না? আমার ছাত্র। তো কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কারো ইহসান, অনুগ্রহ আল্লাহ রাখতে চাননি, যে আমি তাকে তো লিখিয়ে পড়ে মানুষ করেছি। কারণ আল্লাহ ছাড়া কারো এহসান নেই। মায়ের পেটে তখন থেকে বাপ নেই, বাপেরও এহসান নেই, আল্লাহর স্পেশাল এহসান। সবচেয়ে বড় মানুষ বাপকে দেখেননি। সুতরাং আজকেও যদি কোনো ব্যক্তির এরকমটা হয় তো আক্ষেপ করবেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, শুধু মিষ্টি মিষ্টি সুন্নত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে। আমিও বাপের ছায়া পাইনি, বাপের তরবিয়ত পাইনি, মায়ের পাইনি, কেউ কারো পাইনি, ভাইদের পাইনি, বোনদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইনি। আল্লাহু আকবার। আল্লাহ যাকে উঠাবেন তাকে কেউ নামাতে পারবে না, আর যদি আল্লাহ না উঠান তো সারা পৃথিবীর কোনো শক্তি উঠাতে পারবে না। জি, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মাতুন উম্মিয়া, আমরা হচ্ছি নিরক্ষর উম্মত। আমার উম্মতের সিংহভাগ হচ্ছে নিরক্ষর। প্রথম যুগের কথা বিশেষ করে, হতে পারে এমন একটা যুগে যে অধিকাংশই স্বাক্ষর, অধিকাংশ লেখাপড়া। তারপরও আজকে দেখেন মুসলিম উম্মতে এখন নিরক্ষরদের সংখ্যা, সাক্ষরতার সংখ্যা তুলনামূলক অনেক কম। যদি এই সাক্ষরতা নিরক্ষরতা বলতে তারা দুনিয়ার শিক্ষা বোঝাচ্ছে, দুনিয়ার শিক্ষা কোনো লাভে আসবে না যদি দিনের শিক্ষা না থাকে।
আগে দিনের শিক্ষা আর তারপরে দুনিয়ার শিক্ষা, তাহলে আল্লাহ সম্মানিত করবেন এই জাতিকে। আর যেই জাতি অ্যাডভান্স হয়ে গেছে দুনিয়ার শিক্ষায়, ওহম আনিল আখিরাত হুম গাফিল, কিন্তু আখিরাত সম্পর্কে, দিনের শিক্ষা সম্পর্কে একেবারে উদাসীন, গাফিল, সেই জাতি সাময়িক উন্নতি করেছে। এই জাতির দুনিয়াতে উত্থান কয়দিন হয়েছে, তারপরে পতন হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। এই জাতি জাহান্নামের ইন্ধন হবে, কোনো কাজে আসবে না। এইসব দুনিয়ার উন্নতি। আমরা হচ্ছে নিরক্ষর উম্মত, লা নাকতুবু ওয়া লা নাহসুবু, আমরা লিখতেও জানি না আর আমরা হিসাবও জানি না। আর শাহরু, তবে মোটা খাই মোটা বুঝি। হ্যাঁ, কথা বোঝা গেছে? আর শাহরু সহজ ভাষা বুঝি। আর শাহরু হা কাজা ও হা কাজা ও হা কাজা, এইভাবে বুঝিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের আমাদের দাদি নানিদের সাথে যাদের দেখা হয়েছে জানেন, তারা কিন্তু 10 পর্যন্ত অনেকে গুনতে পারতো না, কিন্তু হিসাব বিষয় ঠিকই বুঝতো। এগুলি দিয়ে গুনতো, যে এইভাবে গণুক না কেন। মাসের নাম তো জানতোই না, ওই যে মাসে মাসে 13 মাস, জি এতদিন হইল মাসে মাসে, যেভাবে জি। বলছেন যে মাস হচ্ছে হা কাজা হা কাজা, এইরকম এইরকম, ইয়ানি মাররাতান 29 মাররাতান 30, 2 বার 30 না, বলছেন একবার গণাইলেন কি করে 10 করে 29, আর একবার গণাইলেন 10 করে 30, তাহলে 2 বার দেখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 বার দেখিয়েছেন। একবার বললেন আশ-শাহরু হা কাজা ও হা কাজা ও হা কাজা, কত হইল 30, আর একবার আশ-শাহরু হা কাজা ও হা কাজা ও হা কাজা। তো এইরকম 2 রকমের মাস হয়ে থাকে আরবি ইসলামী মাস। 14 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইয়াতাকাদ্দামু রমাদান বিসাওমি ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইন, কোন ব্যক্তি রমজানের একদিন বা 2 দিন আগে সিয়াম অগ্রিম শুরু না করে, আগেই শুরু করে দিলাম, উদ্দেশ্য হচ্ছে রমজানের অভ্যর্থনা সম্মানার্থে, জায়েজ নয়, বেদাত। উদ্দেশ্য হচ্ছে সতর্কতা অবলম্বন করা, কি জানি একটা কম না হয়ে যায় আমার, আগে থেকে শুরু করে দিলাম। কি জানি মেঘ আছে আকাশে, যদি চাঁদ হয়ে যায় তাই আমি অন্যদের মতো কেন কম হবে, আমার যাতে কম না হয়, সবগুলি বেদাত, নাজায়েজ, সন্দেহের ভিত্তিতে। আর নিজের খেয়াল খুশি সম্মানার্থে রমজানের আগে থেকে যেমন ওয়েলকাম করা, কারণ মানুষের তো এটা মেজাজ। হ্যাঁ, বড় মানুষ আসলে গেটের বাইরে যে দাঁড়িয়ে আছেন, বাড়ির গেটের বাইরে, নিচে যে দাঁড়িয়ে আছেন তাকে গাড়ি থেকে রিসিভ করা যায়, তাই না? রাস্তায় লাইন লাগে মানুষের দাঁড়িয়ে আছে, জি। তো এইরকম কারো ধ্যান ধারণা হইতে পারে, সেটা নিরসন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা চলবে না। 1914 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদান বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন, তোমাদের কোন ব্যক্তি রমজানের একদিন অথবা 2 দিন আগে সিয়াম শুরু না করে দেয়, ইল্লা আন ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু সাওমান, তবে কোন ব্যক্তি যদি কোনো বিশেষ দিনের একটি সিয়াম নিয়মিত রাখতো, সোমবার করে রাখতো, বৃহস্পতিবারে রাখতো, আর সেই দিনটা গিয়ে পড়েছে 29 অথবা 30-এ কি শাবান, 30-এ শাবান সোমবার, 30-এ শাবান বৃহস্পতি, রাখবে না? সে রাখবে, তার অভ্যাস অনুযায়ী সে রাখতে পারবে। ফালিয়াসুম যালিকাল ইয়াউম, তাহলে সেই দিন সে সিয়াম পালন করুক। কিন্তু ঈদের দিন যদি সোমবার পড়ে যায়, ঈদুল আজহা, ঈদুল ফিতরের দিন সোমবার বৃহস্পতিবার পড়েছে, রাখবে না? ওইটা হারাম। বছরে 2টো দিন সিয়াম পালন করা একেবারে হারাম। তারপরে হচ্ছে আপনার আইয়ামে তাশরিক, জিলহজ মাসের 11, 12, 13, এই 3 দিনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, সুতরাং সেটাও না যেত। 3, 2 এই 5টা দিন, জি। শুধু হাজি সাহেব যারা হয়তো কোরবানি দিতে পারলো না, হজে তামাত্তু কেরান করলো, তাদের ক্ষেত্রে ওলামারা বলেছেন যে তারা 11, 12, 13 তারিখ রাখতে পারে, জি রাখতে পারে, কিন্তু এমনিতে রাখা সুন্নত নয়। এমনিতে কেউ নফল রোজা রাখবে যে আমার 11, 12, 13 জিলহজ তাশরিকের দিনগুলো বাড়িতে কোরবানির গোস্ত আর ছেলেমেয়েরা খাচ্ছে, আর আপনি রোজা রাখছেন পরিষ্কার মানুষ, না না না, এটা চলবে না, এটা করবেন না, জি। 15 নম্বর অধ্যায়ে বলছেন বাবু কাউলিল্লাহি জাল্লা যিকরুহু, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণীর তাফসীর। ওয়াহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাসু ইলা নিসা, তোমাদের জন্য হালাল করা হয়েছে সিয়ামের রাতে আর রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের স্ত্রীদের সাথে যৌনাচার, রাফাস যৌনাচার, যৌন আচরণ, সহবাস ইত্যাদি।
হুন্না লিবাসুল্লাকুম, কারণ তারা তোমাদের পোশাক স্বরূপ, ওয়া আনতুম লিবাসুল্লাহুন, আর তোমরা তাদের পোশাক স্বরূপ। পোশাকের কাজ কি? ঢেকে রাখা। আপনি আপনার স্ত্রীর মানিজ্য ঢেকে রাখবেন, আর আপনার স্ত্রী আপনার মানিজ্য ঢেকে রাখবে। হ্যাঁ, আপনার চরিত্রহীনতা থেকে আপনাকে রক্ষা করবে, আর আপনি আপনার স্ত্রীকে চরিত্রহীনতা থেকে, পরকীয়া থেকে, হ্যাঁ, আর খারাপ আচরণ থেকে, পাপ থেকে রক্ষা করবেন। এই জন্য লেবাস বলা হয়েছে। লেবাস শরীরের সাথে কি হয়ে থাকে? অতপ্রত জড়িত। দেখেন পোশাক অতপ্রত, যেইভাবে লেবাস পোশাক মানুষের শরীরকে জড়িয়ে থাকে আর অন্য কিছু থাকে না, ঠিক কিনা? গেঞ্জি থেকে শুরু করে আর আন্ডারওয়্যার থেকে শুরু করে ধরেন, ওটা শরীরের সাথে লেগে আছে। ঠিক তেমনি এই সম্পর্কটা অনুধাবনের জন্য আপনার মধ্যে চেতনা যাতে সৃষ্টি হয় যে আমার সাথে আমার স্ত্রী সম্পর্ক ঠিক ওই রকমই যেমন আমার পোশাকের সম্পর্ক, অতপ্রতভাবে জড়িত। এই সম্পর্ক এত সুসম্পর্ক, এত গভীর, একবার নিবিড় সম্পর্ক, আর তারপরে সামান্য একটু কথার জন্য একেবারে চটে গিয়ে রাগ করে অতীতের সমস্ত কল্যাণ ভুলে গেলেন আর দিলেন তালাক তালাক তালাক, আর বেদাতীদের মতো একসাথে 3 তালাক, আর তারপরে যে কি করবো দিশেহারা। না না, এটা মূর্খদের কাজ। আর তালাক যদি দিতে হয় ঠান্ডা মেজাজে আর অচল সুস্থ মস্তিষ্কে, না একে রাখলে আমার প্রাণ নাশের আশঙ্কা, বুঝতে পারছেন? বিশ্বাসঘাতক সে, প্রাণ নাশের আশঙ্কা, অবশ্যই তালাক দেবেন। তখন আমার বাপ মাকে মারধর করেছে, অবশ্যই রাখা যাবে না যদি সংশোধন না হয়। নামাজ পড়ে না, অবশ্যই রাখা যাবে না। শিরক কুফরি করে, মাজারপন্থী, অবশ্যই রাখা যাবে না। হয় সংশোধন সোজা হবে, আর না হলে কিছুটা সময় নেন সোজা করার জন্য, আর তারপর না হয় মাসসালাম, বিদায়। কিন্তু সামান্য কিছু কথাতে, যেই সেই কথাতে সাধারণ দুনিয়ার বিষয় ভুল ত্রুটি, আপনার মধ্যে ভুল ত্রুটি, তার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি। আল্লাহ ছাড়া কোনো মানুষ ভুল ত্রুটি মুক্ত নেই। জি, আম্বিয়া রসুলগণের ভুল ত্রুটি ছোটোখাটো হইতো, আল্লাহ সংশোধন করে দিতেন, কিন্তু আমাদের বড় বড় হইতে পারে। আপনার ওস্তাদ, আপনার আলেম মানে ভুল হবে না এমন কথা নেই, কিন্তু ভুলের সংশোধন করছে কিনা এটা দেখার বিষয় না। অহরহ ভুল করে যাচ্ছে, যে ব্যক্তি অহরহ ভুল করে যাচ্ছে সে অপরাধী। কিন্তু যে ব্যক্তির ভুল হইল আর ভুল হওয়ার পরে তওবা করে নিল, তারা সালেহীন, তারা ভালো মানুষ। ভালো মানুষের জন্য এটা শর্ত নয় যে কখনো ভুল হবে না, এই কথাটা মনে রাখি। ভালো মানুষের দ্বারা কবিরা গুনাহ কখনো হইতে পারে, কিন্তু এত অনুতপ্ত লজ্জিত আর এত তাড়াতাড়ি তওবা করে, সাথে সাথে সংশোধন করে নেয়, ভেনিশ, আর কিচ্ছু নেই, সাফ হয়ে গেছে। জি, যেমন কাপড়ে ময়লা লাগবে না, চলাফেরা একটু ভালো ভালো কাপড়, ময়লা লাগতে পারে না, পেশাব পায়খানা লেগে যেতে পারে না, লাগতে পারে, কিন্তু যে ভালো মানুষ সে কী করে, সে তাড়াতাড়ি সাফ করে নেবে, দাগ থাকতে দেবে না। ঠিক ওই রকম আপনার আমার জীবনটা হইতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহ যেন কোরআনে কারিমে বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে যদি তালাকও দিতে হয়, ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, তোমাদের আপোষে যে একে অপরের উপর অনুগ্রহ রয়েছে, এহসান রয়েছে, অবদান, কতদিন তোমাকে পাকিয়ে খাইয়েছে, কতদিন তোমার শয্যাশায়ী হয়েছে, কতদিন তোমার ছেলে মেয়েগুলো মানুষ করেছে, কতদিন তোমার সংসারে কত মেহনত পরিশ্রম করেছে, কত কষ্ট করেছে, কতদিন তুমি প্রবাসে থেকেছো, কত কষ্ট করে সবুর করে থেকেছে, সব ভুলে গেলে, সব ভুলে গেলে একটা অন্যায়ের কারণে, একটা ভুলের কারণে। এইরকমই স্বামী কতদিন তোমাকে সুখে রাখার চেষ্টা করেছে, এখন ঋণী হয়ে গেছে, অথবা পারছে না, কাজকর্ম নেই, শরীর অচল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বিছানা হয়ে গেছে, ভুলে গেলে না না এর কাছে থাকবো না। উভয়কে আল্লাহ বলছেন, স্বামীকে বলছেন আর স্ত্রীকে বলছেন, তোমরা একে অপরের ফজল, করম, অনুগ্রহ, অবদানকে ভুলে যেও না, উপেক্ষা করিও না। জি, নিমক হারাম হয়ে যেও না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ বলছেন কি, ওহিল্লা লাকুম লাইলাতা সিয়ামি রাফাসু ইলা নিসাইকুহুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এতটা তাফসীর করেছি। তারপরে বলছেন আলিমাল্লাহু, আল্লাহ জেনে নিয়েছেন, আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, তোমরা ভিতর ভিতর খেয়ানত করে ফেলছো, ভিতর ভিতর খেয়ানত করে ফেলছো। এর আবার তফসির কি? এর তফসিরের জন্য জানতে হবে প্রেক্ষাপটটি বা পটভূমিকা, যেটাকে বলা হয় বাংলায়, যে ব্যাপারটা কী ছিল। ব্যাপারটাই ছিল, প্রথম যখন সিয়াম ফরজ হয়, রোজা ফরজ হয়, তখন ইফতারির পরে যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ পর্যন্ত পানাহার করতে পারে, আর ততক্ষণ স্ত্রী সহবাস করতে পারে। আর যদি ঘুম চলে আসে, ধরেন মাগরিব পরে ইফতারটা করেছেন আর মাগরিবটা পড়েছেন, আর তারপরে তখন চোখটা বন্ধ হয়ে গেছে, ঘুম চলে এসছে, তাহলে সারা রাত আর খাওয়া দাওয়া হারাম,
ওই অবস্থাতে আপনাকে আবার আগামী দিনে কি করতে হবে, সিয়াম রাখতে হবে। আর সাহারিও খেতে পারবেন না, ঘুম চলে এসেছে যেহেতু, আর আপনি স্ত্রীর কাছে যেতেও পারবেন না। যদি কেউ কেউ বলেছেন যে রমজানের রাতগুলিতে সহবাস মানে স্ত্রীর কাছে যাওয়াই হারাম ছিল, আগের উম্মতে যেমন ছিল, কঠোরতা ছিল ওই রকম, তো রাতে সহবাস হারাম, অথবা ঘুম চলে আসলে আর পানাহার, ঘুম চলে আসলে হারাস আর নয়, যতক্ষণ আপনি ইফতার করবেন, জেগে আছেন, খেলেন, বাস হয়ে গেল। তারপরে একটা ঘটনা এরকম ঘটে গেল, যে ঘটনার কথা সামনে আসছে, হাদিসে আছে, সুতরাং ওইটা এখনই বলছি না। এটা মাত্র কয়েকদিন হয়তো ছিল, আর তারপর আল্লাহ রাব্বুল কি করে দিলেন, হালকা করে দিলেন, যে রমজানের দিনে সহবাস করতে পারবে না, যৌনাচার করতে পারবে, কিন্তু রাতে পারবে। ঘুম যদি চলেও আসে তবু ওয়াকুলু ওয়াশরাবু, পানাহার করতে পারবে, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিদ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, একবারে শুভ সাদেক পর্যন্ত। শুভ সাদেক, ফজরের শুভ্র রেখা উদ্ভাসিত হওয়া পর্যন্ত তোমার কি করতে পারবে, পানাহার করতে পারবে, যৌনাচার করতে পারবে। তো এইভাবে আল্লাহ হালকা করে দিলেন। এই যে প্রথম দিকে কয়েকদিন যে কঠোরতা ছিল, যে রাত্রে কোথাও মানে স্ত্রীর কাছে যেতেই পারবে না, কিন্তু কিছু কিছু সাহাবাই কেরামরা থামতে পারেন নাই। মানুষ নতুন বিয়ে করেছেন, অনেকে পুরাতন, তারপরও একদিন থাকতে পারবেন না হয়তো সহবাস ছাড়, এরকম আছে মানুষ। তো ভিতর ও সহবাস করে ফেলেছে, স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছে। কেউ জানতে পারেনি, শুধু স্বামী স্ত্রী জানে, আর কেউ জানে না। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, দেখো মাফ করে দিলাম, কিন্তু তোমরা ভিতর কিন্তু খেয়ানত করেছো, ডুবেও পানি খেয়ে দিয়েছো, জি এরকম কাজ করেছো, জি। তাই আল্লাহ বলছেন যে আলেম আল্লাহ, আল্লাহ জেনে নিয়েছেন কিন্তু, যে রাতের অন্ধকারে কি করেছো তোমরা, আন্নাকুম কুনতুম তাখতানুন আনফুসাকুম, তোমরা ভিতর কি করছিলে, খেয়ানত করছিলে। ফাতাবা আলাইকুম, কিন্তু আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, তওবা করেছেন, তাইলে বোঝা গেল যে ভুল করাটা অপরাধ নয়। সাহাবীরা এই কাজটা কি নেকির কাজ করেছিলেন, গুনার কাজ করেছিলেন, অবাধ্যতা নয়, অবাধ্য। আল্লাহ বলছেন না, ঘুম চলে আসলে আর চলবে না, হ্যাঁ, বা রমজানের রাতে চলবে না, করে ফেলেছেন, থামতে পারেন না কেউ কিন্তু তওবা করেছেন। তারপরে তওবা যদিও কাবিরা গুনাহের জন্য শর্ত, বা গুনাহের জন্য শর্ত কাবিরা, বিশেষ করে কাবিরা গুনাহ, অনেক সময় হয় কি, অনেক বেশি নেকি থাকলে তার মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। ছোট তো মাফ হয়, বড় অনেক সময় মাফ হয়ে যায়। যেমন অল্প যদি পেশাব থাকে, আর অনেক পানি ধরেন, 10 লিটার পানি, আর একটু পেশাব আছে, থাকবে নাকি, আবার ধুইতে হবে, হ্যাঁ, অতি সাফ হয়ে যাবে। একটু পেশাব পড়া আছে, দিলেন পানি বহিয়ে, তো ওখানে তো পেশাবটা তো মিক্সে আছে, যদিও 2-4-10 ফোঁটাই থাক না কেন, কিন্তু অল্প, আর ওইটাকে মুছারও কোনো প্রয়োজন নেই, ব্যাস শেষ। ঠিক ওই রকমই জি মানব জীবনটা, যত বেশি নেকি করবে গুনাহ সাফ হইতে থাকবে। জি, ইন্নাল হাসান ইউযহিবুস সাইয়্যাত। ফাতাবা আলাইকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন। ওয়াফা আনকুম, তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। ফাল আনা বাশিরহুন, এখন তোমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছিল, এটা আল্লাহ জানছেন যে তোমাদের জন্য বরদাস্তের বাইরে হয়ে যাচ্ছিল, যে গোটা মাস স্ত্রীর সাথে সহবাস করবো না, কেমন দিনেও পারবো না, রাতেও পারবো না, তো মহা মুশকিল। বলছেন এখন তোমরা স্ত্রীদের সাথে মেলামেশা করো, সহবাস করো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের ভাগ্যে যা লিখেছেন ছেলে মেয়ে, তা তোমরা তলাশ করো। মানে রমজান মাসেও বাচ্চা ধরুক, আল্লাহ চান এটা, জি। তাহলে বোঝা গেল যে বিয়ের উদ্দেশ্য হচ্ছে, বা দাম্পত্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়ে বেশি বেশি নেওয়া। এই কথাই আল্লাহ এখানে বলছেন সূরা বাকারা আয়াত 187। জি, সময় লম্বা হয়ে গেছে, অধ্যায়টা যেহেতু হয়ে গেছে, হাদিসটা আমরা শেষ করিনি। 1915 নম্বর হাদিস, সাহাবী বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানা আসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানা রাজুলু সাইমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যখন কেউ তারা রোজা অবস্থায় থাকতেন, ফাহাজার আল ইফতার, ইফতারির সময় হয়ে গেল, ফান্নামার, তারপরে ঘুমিয়ে পড়লো। ইফতারির সময় হয়েছে আর ঘুমিয়ে পড়েছে, একটু পানি টানি খেয়েছে, অনেক সময় খেজুরও নেই বাড়িতে, শুধু পানি খেয়ে ইফতার করেছে, পানিও নেই খেজুরও নেই, তো কি করে ইফতার করবেন? এর সমাধান কি? নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি নিয়ত করেন। অনেক সময় হয় গাড়িতে আছেন, কিছুই নেই, খেজুরও নিতে ভুলে গেছেন, বা পানিও নেই আশেপাশে, কি করবেন? নিয়তে ইফতার করবেন। বেদাতের একটা কাজ করে, কিন্তু কি করে? হ্যাঁ, মুখে উচ্চারণ করে না, রোজা ইফতার করার জন্য কিছু না থাকলে
চুষে মনে হয়, হ্যাঁ, আঙ্গুল চুষে বেদাত এগুলো আর কি, বাড়াবাড়ি না ইসলামে। যেটা আছে সেটা করতে হবে, নিয়তের দ্বারা ইফতার করতে হবে। ঘুম চলে এসছে কাবলা ইফতার করার আগে, মানে কিছু খাওয়া দাওয়ার আগে, কিছু খাওয়া দাওয়া করেনি, পানিটা খেয়েছে আর তারপর ঘুম চলে। লাম ইয়াকুল লাইলাতাহু, তাহলে ওই সারা রাত আর কিছু খেতে পাবে না। ওয়ালা ইয়াউমুহু, সারা দিন তো রোজা রাখতে হবে, খেতে পাবে হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত। 2 দিনের রোজা হয়ে যাচ্ছে, তাহলে মুশকিল। ওয়াইন্না কাইস ইবনে সিরমা আল আনসারি, কাইস বিন সিরমা আনসারি এই সাহাবী, কানা সাইমান, রোজা অবস্থায় ছিলেন। ফালাম্মা হাজারাল ইফতার, যখন ইফতারির সময় হয়েছে, আতা ইমরাত, স্ত্রীর কাছে আসলেন, ইফতারির সময় হয়েছে, সুবহানাল্লাহ, বাড়িতে কিছুই নেই। ফাকাল আল্লাহ, এসে বলছেন আইনদাকে তো আমন, তোমার কাছে খাবার দাবার আছে, পানি খেয়ে ইফতার করেছেন? কালাতুল্লাহ, না না কিছুই নেই, বাড়িতে কিছুই নেই। আল্লাহু আকবার, একটা খেজুর নেই, কিছুই নেই। ওয়ালাকিন আনতালিক, তবে আমি যাচ্ছি, দেখি পাড়া প্রতিবেশীতে কারো বাড়ি যাই, যেহেতু ধার খরচ কিছু পাই, কারো বাসা থেকে নিয়ে আসছি। আল্লাহু আকবার, আগের স্ত্রী এরকম করতো, চাল ধার নেওয়া, এগুলো ছোটো দেখেছি। নিজের বাড়িতে চাল নেই, গরিব মানুষ, চাল ধার নিয়ে এসছে। বলছেন যে আমি যাচ্ছি, ফাআতুল্লাকা, আপনার জন্য আমি কিছু খাবার দাবার তলাশ করছি। ওয়াকানা ইয়াউমা ইয়ামাল, সারা দিন তিনি কৃষি কাজ করে এসেছেন, খেজুর বাগানে মেহনতের কাজ, কষ্টের কাজ করে এসেছেন, ক্লান্ত ছিলেন। ফাগালাবাতু আইনাহু, চোখ চেপে বসেছে একবারে, তার মানে ঘুম এত চেপেছে যে ঘুম চলে এসেছে, মানে ইচ্ছা কি ঘুম চলে এসছে, হয়ে যায় অনেকের। ফাজাআতহু ইমরাতুহু, পরে স্ত্রী আসছেন, একটু খাবার দাবার থেকে নিয়ে আসছেন, যে স্বামীকে খাওয়াবো, রোজা ছিল সারাদিন। ফালাম্মা রাআতহু, এসে দেখছেন সুবহানাল্লাহ, স্বামী আমার ঘুমিয়ে গেছে। কালাত, এসে বলছে খাইবাতাল লাকা, খাইবাতাল, আফসোস আপনার জন্য, কি হলো, আপনার জন্য কষ্ট করে খাবার নিয়ে আসলাম, ঘুম চলে এসছে, খাবার তো হারাম হয়ে গেছে, খেতে পারবেন না আপনি, খাইবাতাল লাকা, আপনার জন্য আক্ষেপ। ফালামান তাসাফান নাহার, ওই রকমই না খেতে হয়ে গেলেন সারা রাত। সকালে আবার কারো দিন মজুর করতে হবে, খেজুর বাগানে মেহনতের কাজ করছেন। তিরমিজির রিওয়ায়াতে রয়েছে যে খেজুরের বাগানে কষ্টের কাজ করছিলেন, এখানে সংক্ষেপে রয়েছে। অর্ধেক দিন যখন হয়েছে, গোশে আলে, তখন বেহুশ হয়ে পড়ে গেছেন, খিদা পিপাসার তাড়নায় বেহুশ হয়ে পড়ে গেছেন। ফাজুকিরা যালিকা নবী, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই ঘটনাটি আলোচনা করার, ইয়া রাসূলুল্লাহ, এইরকম ঘটনা ঘটেছে, তাহলে রোজা এরকম করে রাখাটা বড়ই কষ্টকর। আর দিন ইসলাম হচ্ছে সহজ, আগের দিনগুলিতে কঠোরতা ছিল, বনি ইসরায়েলদের দিনে ধর্মে কঠোরতা ছিল, আল্লাহ ধীরে ধীরে সহজ করছেন, কিন্তু ক্রমে ক্রমে একবারেই সব জায়গাতে সহজ করেননি। হ্যাঁ, দিনের বিধিবিধান দীর্ঘ 23 বছরে নাজেল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই কথা আলোচনা করা হলো, ঘটনাটি, ফানাজালাত হাযিল, তখনই আল্লাহ তো জানছেন 7 আসমানের ওপর থেকে, তিনি সাথে সাথে জিবরিল মারফত আয়াত নাজেল করলেন, কি, অহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য রমজানের রাতগুলিতে স্ত্রীদের সাথে যৌনাচারকে হালাল করে দেওয়া হলো। সারা রাত তুমি স্ত্রী সম্ভোগ করো, ফজর পর্যন্ত, সমস্যা নেই, গোসল আজানের পরেও করো, সমস্যা নেই। জি, জানা আছে না, গোসলে বিলম্ব হলে অসুবিধা নেই, নিয়ত করে নেই, তার নাপাক অবস্থায় রোজার নিয়ত করা যাবে। তারপরে ফারিহু বিহা ফারহান শাদীদান, সাহাবীরা অত্যন্ত খুশি হলেন যে আল্লাহ আমাদের জন্য রাত্রে স্ত্রী সম্ভোগ হালাল করে দিলেন, যেটা হারাম ছিল। ওয়া নাজালাত, আরো নাজাল ওই আয়াতে, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করতে থাকো, সারা রাত পানাহার করতে থাকো, অসুবিধা, যার যখন ইচ্ছা হয়, যার যখন প্রয়োজন হয়। হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফজর, যতক্ষণ পর্যন্ত শুভ্র রেখা কালো রেখা থেকে স্পষ্ট বা পৃথক না হয়ে যায়, সাদা রেখা আর কালো রেখা পার্থক্য না হয়ে যায়। এই আয়াত নাযিল হয়েছে, কিসের সাদা রেখা আর কালো রেখা? মিনাল ফজর, ভোরের, শুভ সাদেকের। এই মিনাল ফজর কথাটি প্রথম স্তরে নাজেল হয়নি, পরে নাজেল হয়েছে। মিনাল ফজর এতটুকু নাজেল হয়নি যতদিন, কয়েকদিন, এর মাঝখানে এই আয়াতের তাফসীর সাহাবীরা ভুল বুঝে নিয়েছেন। সামনে হাদিস আসছে, ভুল বুঝে নিয়ে করেছেন কি, রোজাদার রোজা রাখবে তো রাত্রে তো খাওয়া দাওয়া করতে হবে। ঘড়ি ছিল নাকি তখন? ছিল কারো বাসাতে? আমরা ছোটতে রোজা রেখেছি, ঘড়ি টড়ি কিছু ছিল না। আমার আব্বা শুধু ঘড়ি একটা ছিল, আব্বা যেদিন বাড়িতে ইফতার করেছে কিন্তু হাটে বাজারে থেকে গেল, তখন আমরা কি করে জানবো? হ্যাঁ, একটা গোটা গ্রামে একটা শুধু রেডিও, আমার মনে পড়ছে, একটা রেডিও, ওরা রেডিও চালিয়ে রাখে,
যে কখন ওই ঢাকার রাজশাহীর আজান দিচ্ছে, রাজশাহীর আজানে বিশেষ করে আমাদের কাছাকাছি। তো তাছাড়া বোঝা যেত না। তখন আমি নিজে বাইরে বেরিয়ে মাঠে দেখেছি সূর্যটা ডুবছে কিনা। যেমন সূর্য ডুবতে যাচ্ছে পুকুরের পাড়ে দাঁড়িয়ে মাঠে, তখন দৌড় দিয়ে এসছি আর ইফতার করেছি। এগুলো আমাদের লাইফ, কোথায় চলে গেছে মানুষের এখন। জি, ছোটোকালকার কথা বলছি। পরে যখন বড় হইলাম তখন প্রথম ঘড়ি হাতে আসলো, এই এক ইতিহাস। জি হ্যাঁ, প্রথম যখন মানুষের ঘড়ি হাতে আসে ওই যুগটা এমন ছিল, বারবার করে শুধু ঘড়ির দিকে তাকায়, বারবার করে একটু ঘড়ির দিকে তাকায়। কথা বুঝতে পেরেছেন? যেমন আজকালও নয়, আজকাল তো মোবাইলও ডালভাত হয়ে গেছে, স্মার্টফোন। যখন প্রথম স্মার্টফোন, আর আমি অনেক পরে শুরু করেছি ছোটো ফোন, কারণ আমার তো কল করা শুধু দরকার, কল রিসিভ করা দরকার নেই। তো দেখতাম যে নতুন নতুন যারা মোবাইল নিয়েছে, স্মার্টফোন বারবার বের করছে, একটু দেখাচ্ছে সবাইকে, দেখো অবস্থা। তো এই ছিল বিষয় আর কি। হ্যাঁ, তো তারা কি করেছিলেন সাহাবীরা? খাইত মানে হয় তাগা, সুতা। তো সাদা সুতা আর কালো সুতা, তাগা নিয়ে এনেছেন, কালো ডোরা, ডোরা বুঝেন, কালো ডোরা আর সাদা ডোরা, হ্যাঁ, নিয়ে বালিশের তলে রেখে দিয়েছেন। আর রাতের অন্ধকারে, বাড়িতে অন্ধকার, কিন্তু লাইট ফাইট নাই, কিছু নেই, প্রদীপ নেই, অন্ধকারে দেখছেন যে আল্লাহ যেহেতু বলছে যে সাদা আর কালোর পার্থক্য যখন বুঝতে পারবে তখন খাওয়া দাওয়া বন্ধ করবে। খেতে আছে এদিকে ফর্সা হয়ে গেছে, খেতে আছে। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো কোরআনে বলেছেন সাদা সুতা আর কালো সুতা, আর দুটো পাশে রেখে খাওয়া দাওয়া শুরু করেছি, বালিশের তলে রেখে দেখছি যে বুঝাই যায় না কোনটা সাদা কোনটা কালো, বুঝাই যায় না, আর খেতেই আছি, কেমন কথা হইল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছেন, বলছেন যে আরে সেটা আসলে সুতা নয়, সেটা হচ্ছে সাদা রেখা আর কালো রেখা। কিসের? পূর্ব আকাশের, অর্থাৎ শুভ সাদেক আর শুভ কাযিব। আসল খাঁটি ভোর হওয়ার আগে, তার কিছুক্ষণ আগে, বেশ কিছুক্ষণ আগে কি হয়, পূর্ব আকাশটি খাড়াভাবে, জি, নেকড়ে বাঘের লেজের মতো এসছে রিওয়ায়াত, খাড়াভাবে একটু সাদা হয়, ফর্সা হয়। ওতে অনেকেই সন্দেহ পড়ে যায় যে মনে হয় কি হয়ে গেছে, ভোর হয়ে গেছে, কিন্তু এটা আসলে ভোর হয়নি, শুভ কাজেব, ওটা হচ্ছে মিথ্যুক ভোর, আসলে সত্যিকারের ভোর না। আর তারপরে একটু অন্ধকার হয়ে যায়, আর তারপরে তখন আড়াআড়ি চৌড়াভাবে আকাশের দিগন্তে, পূর্ব আকাশের দিগন্তে চৌড়াভাবে আড়াআড়িভাবে যে শুভ্র রেখা হয়, এটা হচ্ছে বেয়াদুন নাহার। এটা সত্যিকার সকালের শুভ্রতা চলে এসছে, ভোর হতে যাচ্ছে, ভোরের শুভ্রতা। এটা হচ্ছে সাদা সুতা আর তাফসীর। আর ওই যে কালো সুতা মানে আগের যেটা মিছামিছি আসলে ভোর মনে হচ্ছিল, কিন্তু আসলে ভোর নাই, ওটা হচ্ছে কালো, সাওয়াদুল লাইলে, রাতের অন্ধকার, ওইটা রাতের কালো অবস্থা। আর বেয়াদুন নাহার হাদিস রয়েছে। তো ওই আসছে সামনে হাদিস আসছে, সময় যদি একটু আর নেওয়া যায় তাহলে এটা আমাদের শেষ হয়ে যাবে, কারণ এই বিষয়ে একই বিষয়টা আছে। সুতরাং হাদিস প্রায় যা বলে দিয়েছি সেটাই আর কি, পড়েই নি। 16 নম্বর অধ্যায় বলছে বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবু কাউলিল্লাহি তাআলা। এই অধ্যায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ওয়া কুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, যতক্ষণ পর্যন্ত সাদা রেখা আর কালো রেখা ফজরের সুস্পষ্ট না হচ্ছে। সুম্মা আতিমুস সিয়াম ইলা লাইল, তারপরে শুভ সাদিক থেকে শুরু করে রাত আসা পর্যন্ত সিয়াম পূরণ করো। তাহলে রোজা রাখতে হবে কখন থেকে কখন? শুভ সাদিক থেকে শুরু করে, ফজর হওয়া থেকে শুরু করে সূর্য অস্ত হইলেই রাত চলে আসে, রাত আসা পর্যন্ত মানে সূর্য ডুবা পর্যন্ত, ডুবিয়ে দিতে হবে সূর্য ডুবার পরে আর অপেক্ষা নেই। জি, মানে রাতের বর্ডার আসেনি, রাতের বর্ডার এসছে, শুরু হইতে লেগেছে রাত, খালাস, সূর্য ডুবে গেছে মানে রাত শুরু হয়ে গেছে। 1916 নম্বর হাদিস, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা নাযালা, যখন আয়াত নাযিল হলো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, এতটুকু প্রথম নাযিল হয়েছে, মিনাল ফজরটা নাযিল হয়নি। যতক্ষণ পর্যন্ত সাদা রেখা আর কালো রেখা, সাদা সুতা আর কালো সুতা সুস্পষ্ট না হয়েছে। তো বলছেন যে আমেদতু ইলা ইকালিন আসওয়াদ, বা আমাদতু ইলা ইকালিন আসওয়াদ, তখন আমি একটি কালো সুতা নিলাম, ওয়াইলা ইকালিন আবি, একটা সাদা সুতা নিলাম, ফাজাআলতুহুমা তাহতা বিসাদ, তারপর আমার বিছানায় বালিশের তলে রেখে দিলাম, যে দেখতে থাকবো আর খাবো, যখন দেখবো যে দুটা আলাদা আলাদা বোঝা যাচ্ছে, এটা সাদা এটা কালো, তখন খাওয়া দাওয়া বন্ধ করে দেবো। বলছেন ফাজাআলতুহুমা তাহতা বিসাদ, বালিশের তলে রেখে দিলাম, ফাজাআলতু আনজুরু ফিল, রাত্রে দেখতে আছি,
ফালা ইয়াস্তাবিনুলি, কিন্তু আমার জন্য সুস্পষ্ট হচ্ছে না যে কোনটা কালো সুতা আর কোনটা সাদা সুতা, রাতের অন্ধকারে কিছু বুঝতে পারছি না। ফাগাদাউতু আলা রাসূলিল্লাহ, তখন সকাল সকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে চললাম। ফাযাকারতুল্লাহু যালিকা, ঘটনাটি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো এই বলছে, আর আমি দুটো সুতা নিয়ে অপেক্ষা করছি যে দেখি দুটো যখন বোঝা যাবে তখন খাওয়া দাওয়া বন্ধ করবো, কিন্তু কিছু বুঝতেই পারছি না। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা যালিকা সাওয়াদুল লাইলি ওয়া বিয়াদুন নাহার, এটা আসলে সুতা নয়, এটা তাফসীর হচ্ছে যে রাতের কালো অবস্থা, কালো অন্ধকার, অবায়াদনা, আর দিনের শুভ্রতা, দিনের ফর্সা হওয়া, দিন ফর্সা হয়ে আসছে মানে শুভ সাদেক হয়ে আসছে। দুটো যখন বুঝতে পারবে যে এতক্ষণ রাত ছিল, অন্ধকার হয়েছিল পূর্ব আকাশ, এখন পূর্ব আকাশটা কি হতে লেগেছে, সাদা হতে লেগেছে প্রাথমিক অবস্থায়, তখনই খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। তাহলে আসল সম্পর্ক সিয়ামের কিসের সাথে, শুভ সাদেকের সাথে, আজানের সাথে নয়। আজান মাপকাঠি নয়, যেখানে আজান ঠিক টাইমে দেওয়া হয় না সেটা মাপকাঠি নয়। তো সৌদি আরবে ঠিক আছে, কারণ সৌদি আরবে ফজর আজান হ্যাঁ ঠিক টাইমে দেওয়া হয়, কিন্তু ব্যতিক্রম হতে পারে মাঝে মাঝে। হ্যাঁ, যারা মসজিদের মুয়াজ্জিন ঘুম চেপে থাকে আর তারপর হঠাৎ করে ঘড়ি ভুল করে দেখে, একবার 1-1.5 ঘন্টা আগে আজান দিয়ে বসে আছে, আজান অর্ধেক হয়েছে, এই কিছুদিন হলো, মানে হ্যাঁ 1 বছর হয়েছে কিনা, আজান অর্ধেক দেওয়ার পরে কেউ চলে এসছে, আসার পর বলছে আরে এখন তো টাইম আছে, এখন তো তাহাজ্জুদের টাইম আছে, 1 ঘন্টা টাইম আছে মনে হয়, কি 40 মিনিট টাইম আছে, ভুল দেখেছে যে দেরি হয়ে গেছে, আসলে দেরি হয়নি, আরও বাকি আছে, তখন আজান বন্ধ করেছে। তো এই আজান মাপকাঠি নয়। জি, আজান 5 মিনিট আগেই ধরেন দিয়ে দিল, আপনি আজকাল ঘড়ির জামানা, আপনি জানছেন যে এই টাইমে শুভ সাদিক হয়, আর এরপরে খাওয়া যাবে না, সুতরাং আজান অধিক, আজান 5 মিনিট আগে দিয়েছে, ও দিয়েছে, আমি ভুল করিনি, বোঝা গেছে। জি, কিন্তু সঠিক টাইমে যদি আজান দেয় তখন সেটাকে ধরবেন যে হ্যাঁ এখন ইফতারের সময় শেষ। ওই একই হাদিস বর্ণনা করেছেন সাহাল বিন সাদ, তাহলে এই বর্ণনা সাহাল বিন সাদও করেছেন আর আদি বিন হাতেমও করেছেন। কালা উনজিলাত ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিজ মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর। প্রথম নাযিল হয়েছিল ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো যতক্ষণ পর্যন্ত সাদা সুতা কালো সুতা থেকে পৃথক না হয়েছে। ওয়ালাম ইয়ানজিল মিনাল ফাজর, আর এই মিনাল ফাজর কথাটি নাযিল হয়নি, একটু আগে বললাম এই হাদিসের কথাটি আসলে শেষখানে মিনাল ফাজর শব্দটি আছে এখানে। ফাকানা রেজালুন, কিছু মানুষরা ছিল, এজা আরাদুসমা, যখন তারা রোজা রাখার উদ্দেশ্য রাখতো, যে রোজা রাখতে হবে, সাহারি খেতে হবে, রাবাতা আহাদম ফি রিজলাই, 2 পায়ে সুতা বেঁধে রাখতো, আল খাইতুল আবিয়াজ আল খাইতুল আসওয়াদ, একটা কালো সুতা আর একটা সাদা সুতা পায়ে বেঁধে রাখতো। ওয়ালা ইয়াজালু ইয়াকুল, আর খেতে থাকতো আর দেখতে থাকতো যে দেখি বুঝাচ্ছে। তাহলে তার সাহাবায়ে কেরামরা অন্ধকারে খেতেন না প্রদীপ জেলে? আরে প্রদীপ জেলে তো বুঝতে পারবেন যে এটা কালো আর এটা সাদা। তাহলে সাহাবায়ে কেরামরা বাড়িতে অন্ধকারে অবস্থান করতে সারা রাত, খুব কমই হয়তো যে মাঝে মাঝে কোনো রকম চর্বি টর্বি দিয়ে একটু ঘরে বাতি জ্বালাবার ব্যবস্থা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন, যখন সালাতের আলোচনা করেছি তখন বলেছি যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু যখন কি করতেন, পায়ে যখন ইশারা করতেন চেপে, তখন পাগুলি গুটিয়ে নিতেন সেজদা করার জন্য। তাহলে বোঝা যায় তিনি দেখতে পেতেন না, এই জন্য প্রয়োজন হতো বারবার করে যে এখন সেজদা করবো, তুমি পা হটাও, তাই না? জি, অন্ধকারে। বল বুয়ুতু ইয়াউমাইযিন লাইসা ফিহা মাসাবি, আমাদের আমলে বলছেন মা আয়েশা, আমাদের আমলে বাড়িতে কোনো রকমের মিসবাহ প্রদীপের ব্যবস্থা ছিল না, চেরাগের ব্যবস্থা ছিল না। জি, আল্লাহু আকবার, আল্লাহ শুকরিয়া আদায় করেন। বিদ্যুৎ আগুনও জ্বালাইতে হয় না, প্রদীপও জ্বালাইতে হয় না, লন্ঠন দিয়ে আমরা পড়াশোনা করেছি, ল্যাম্পে পড়াশোনা করেছি। জি, ওয়ালা ইয়াজালু ইয়াকুল, খেতেই থাকতেন হাত্তা ইয়াতাবায়ানা রুয়াতুহুমা, যতক্ষণ পর্যন্ত দুটো সুস্পষ্ট কালো সাদা সুস্পষ্ট না হইতো। ফাআনজালাল্লাহু বাদু, এতে তো দেরি হয়ে যেত খেতে খেতে, কিন্তু ভুল করে দেরি হইতো, সেই জন্য আল্লাহ মাফ করবেন। তারপরে আল্লাহ নাযিল করে মিনাল ফাজরে, আসলে কালো সুতা সাদা সুতা নয়, এই তাফসীর নিজে থেকে বুঝলে হবে না, এটা হচ্ছে ফজরের শুভ্র রেখা আর কালো রেখা। জি, ফাআলিমু, তখন তারা জানতে পারলেন, আন্নাহু ইন্নামা ইয়ানিল লাইল ওয়ান নাহার, উদ্দেশ্য হচ্ছে রাত এবং দিন। যতক্ষণ রাত আছে খেতে থাকো, আর যখন ভোর হয়ে গেছে, দিন শুরু হয়ে গেছে, মানে শুভ সাদেক হয়ে গেছে, তাহলে খাওয়া দাওয়া বন্ধ করে দাও, পানাহার বন্ধ করে দাও। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন হাদিস খেয়াল খুশি বুঝলে হবে না, এই একটা পয়েন্ট মনে রাখবেন। কোরআন হাদিস খেয়াল খুশি স্বেচ্ছাচারিতার সাথে বুঝলে হবে না, বুঝতে হবে
যেইভাবে আমাদের সালাফগণ যাদের সামনে কোরআন নাযিল হয়েছে তারা যেভাবে বুঝেছেন। হাদিসকে নিজের খেয়াল খুশি বুঝলে হবে না যে হাদিস আছে, আর এই হাদিসটা কি সাহাবায়ে কেরাম এইভাবে বুঝেছেন যেভাবে আপনি বুঝছেন, না অন্যভাবে বুঝেছেন, এটাও দেখার বিষয় রয়েছে। এই জন্য আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তার আগে যারা আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম এই বিষয়টা খুব তাগিদ করেছেন যে কোরআন এবং হাদিসকে বুঝতে হবে আলা ফাহমিস সালাফিস সালেহ। সালাফে সালেহিন সাহাবায়ে কেরামরা, তাবেঈন, তাবা তাবেঈন, স্বর্ণযুগে যেই বুঝেছেন সেই বুঝ আপনাকে নিতে হবে, খেয়াল খুশি বুঝলে হবে না, খেয়াল খুশি বুঝলে হবে না, না হইলে বিভ্রান্তি হবে। জঙ্গিরাও তো কোরআনের আয়াত পেশ করে, হ্যাঁ, জেহাদ করে না। চরমপন্থী যারা গদিবাদী জঙ্গিদের পৃষ্ঠপোষক তারাও তো কোরআন আয়াত পেশ করে, হ্যাঁ, কিন্তু তাদের বুঝটা হচ্ছে একামতের দিন মানে হুকুমত, একামতের দিন মানে ক্ষমতা দখল, এটা তাদের বুঝ, 60-70 বছর আগের বুঝ। এটা সাহাবায়ে কেরামদের বুঝ নয়, তাবেঈন, তাবা তাবেঈনের বুঝ নয়, সালাফে সালেহিনের এটি হচ্ছে দৃষ্টিভঙ্গি নয় কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে। জি, তাদের বুঝ হচ্ছে যে ঈমান আমল ঠিক করো, শিরক মুক্ত হও, কুফরি মুক্ত হও, আল্লাহমুখী হও, তখন আল্লাহর নিয়ামত হিসাবে লা ইস্তাখলিফান্নাহুম খেলাফত দেবেন, খেলাফত নিতে হবে কেড়ে টেনে হেঁচড়ে। আর গণতান্ত্রিক এই কুফরি পদ্ধতিতে এই কথা নয় আসলে, বরং আল্লাহ নিয়ামত হিসাবে দেবেন তোমরা ভালো হয়ে গেলে। যারা ছাগল চারে তো তাদেরকে আল্লাহ খেলাফত দিয়েছেন, তোমাদেরকে কেন দেবেন না? কিন্তু তাদের মতো হয়ে যাও ঈমান আমলে, তখন আল্লাহ এমনিতে নিয়ামত দেবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন সঠিক কথা এবং সঠিক আমলের তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের এক ভাই, তার আব্বা ইন্তেকাল করেছে, একটু আগে বলছিলেন আপনাদের।